السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সত্য মাবুদ, তিনি একমাত্র যাবতীয় ইবাদত বন্দেগীর হকদার। আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কোনো কিছুর ইবাদত হচ্ছে বাতিল। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদেরকে ইবাদতের শিক্ষা দেওয়ার জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছিলেন। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি রবিবার সৌদি আরবের সময় রাত ৯টায় আমরা গত সপ্তাহ থেকে বিশেষ করে শুরু করেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের নাজাত প্রাপ্ত যে দলটি হচ্ছে সাহায্য প্রাপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে সেই দলের আকীদা সম্পর্কে, যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সালাফে সালেহিনের আকীদা, ধর্মীয় বিশ্বাস। আকীদা মানে দ্বীনি বিশ্বাস। সহি আকীদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাহিমাহুমুল্লাহু তাআলা, তাদের আকীদা। সেটি হচ্ছে সাহায্যপ্রাপ্ত দলের আকীদা, সেটি হচ্ছে মুক্তিপ্রাপ্ত দলের আকীদা। প্রথম পর্বে দুটো ধারাবাহিক প্রশ্নের উত্তর আকারে আমরা নিয়েছিলাম আলামুস সুন্নাহ আল মানসুরা নামক কিতাব থেকে। দ্বিতীয় আজকের পর্ব প্রশ্ন নম্বর ৩, তিনি প্রশ্ন এবং উত্তরের আকারে কিতাবটিকে সাজিয়েছেন। জিজ্ঞেস করছেন, মা মান আল আবদ, আবদের অর্থ কি? আল আবদ বা আব্দুন, আব্দুন শব্দটি আমাদের জানা আছে, কারণ আমরা কালেমায়ে শাহাদাত তাই সকলে মুখস্থ রাখি আলহামদুলিল্লাহ। বাংলা ভাষাভাষীরা অর্থ না বুঝলেও মুখস্থ রয়েছে আমাদের। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুন, আব্দুল্লাহ, আমরা একে নিজের ভাষায় ফার্সিতে অর্থ করি আল্লাহর বান্দা বলে থাকি। আল্লাহর বান্দা, বাংলায় আল্লাহর দাস, এসব অর্থগুলি আমরা করে থাকি। তো এই আব্দের অর্থ কি? আব্দ বলতে কি বুঝায়? বলছেন যে আব্দের দুটো অর্থ হইতে পারে। এই আব্দ শব্দটি হচ্ছে আরবি গ্রামারে ইসম মাসদার, আর সেটি ইসম ফাইলের অর্থে হইতে পারে, আবেদের অর্থে, যেটা প্রসিদ্ধ। আবার মুআব্বাদের অর্থে হইতে পারে। মুআব্বাদ অর্থাৎ যার মুআব্বাদ, আরবিতে আব্বাদা ইউআব্বাদু থেকে মুআব্বাদ মানে হচ্ছে অনুগত। আরবরা বলে থাকেন তরিকুল মুআব্বাদ, রাজপথকে, যেই রাস্তা দিয়ে সবসময় চলাচল, মানুষ যান চলাচল সবসময়, এইরকম পথকে আরবরা আরবি ভাষায় তরিকুল মুআব্বাদ বলে থাকে। তো এই অর্থেও নেওয়া যেতে পারে, মুআব্বাদের অর্থে আব্দ মানে, আবার আবেদের অর্থ নেওয়া যেতে পারে। আর যার ইবাদত করা হয় তিনি হচ্ছেন মাবুদ, তিনি হচ্ছেন মাবুদ। তো বলছেন যে আব্দের অর্থ নেওয়া যেতে পারে মুআব্বাদ। মুআব্বাদ মানে হচ্ছে আল মুজাল্লাল আল মুসাক্খার। মুজাল্লাল যিনি বিনয়ী
যিনি অনুগত, যিনি নিয়োজিত। তাহলে আব্দের অর্থে বিনয় রয়েছে, যিনি বিনয়ী হবেন তিনি আব্দ, বান্দা। যিনি অনুগত, তার মধ্যে আনুগত্য থাকবে, অবাধ্যতা থাকবে না। এবং তিনি নিয়ন্ত্রিত, বা যাকে বলা হয় নিয়োজিত। কোনো কাজে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নিয়োজিত করেছেন বা যেইভাবে নিয়ন্ত্রিত করেছেন সেইভাবেই তার পরিচালনা হয়ে থাকে। এই যদি অর্থ নেওয়া হয়, আব্দ মানে মুআব্বাদের অর্থ নেওয়া হয়, মানে বিনয়ী, অনুগত, নিয়ন্ত্রিত, এই অর্থে যদি নেওয়া হয়, তাহলে এতে শুধু মানুষ যারা অনুগত বান্দা, জিন যারা অনুগত, জিনদের মধ্য থেকে জিন এবং মানুষের অনুগত রয়েছে আর অবাধ্য রয়েছে। পক্ষান্তরে মালায়েকা সকলে অনুগত। শুধু মালায়েকা আল্লাহর বান্দা বা আব্দ না, আর সৎ মানুষরা, মমিন মানুষরা, অনুগত মানুষরাই শুধু না, আর শুধু সৎ অনুগত জিনেরা নয়, বরং সকল সৃষ্টিকুল তাতে সামিল। যদি আব্দ মানে মুআব্বাদ না হয়, তাহলে সকল সৃষ্টিকুল এই অর্থে সামিল, অর্থাৎ এই অর্থে আল্লাহর বান্দা, আল্লাহর সকল সৃষ্টি। সহজ ভাষায় আল্লাহর সকল সৃষ্টিকে আব্দ শব্দটি সামিল। এই অর্থে আল্লাহর সৃষ্টিকে আল্লাহর বান্দা বলা হয়, আল্লাহর বান্দা। আর এই অর্থেই বলা হয়েছে কোরআনে কারীমে সূরা ইসরাতে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন পৃথিবীতে কোনো কিছু নেই সেই, যে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া যা কিছু পৃথিবীতে রয়েছে সবকিছু হচ্ছে সেই। কোন একটি বস্তু, কোন একটি জিনিস, এমন কোন জিনিস, এমন কোন বস্তু নেই যে ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহর প্রশংসা বিজড়িত তাসবিহ করে না। অর্থাৎ সকল সৃষ্টি আল্লাহর তাসবিহ করে, প্রশংসা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাম, তবে তোমরা তার সেসব সৃষ্টির তাসবিহ, পবিত্রতা, মহিমা যে ঘোষণা করে রবের, তা তোমরা উপলব্ধি করবে না, বুঝতে পারো না। তো এই অর্থেও আব্দ নেওয়া হয়েছে। যদি মুআব্বাদের অর্থে না হয়, আব্দ মানে মুআব্বাদ, তাহলে এতে সমস্ত সৃষ্টিকুল যা আমাদের ওপরে আছে, যা আমাদের নিচে রয়েছে, ঊর্ধ্ব জগতে রয়েছে অথবা অধো জগতে রয়েছে, সমস্ত সৃষ্টিকুলকে সামিল। সেটা বিবেক সম্পন্ন হোক অথবা অন্য কোনো বস্তু হোক, সেটা তরতাজা হোক, তরল হোক অথবা শুকনো হোক, সেটা এমন হোক যেটা নড়াচড়া করে অথবা যেটা নড়াচড়া করে না, স্থির। পাথর, গাছপালা অথবা কীট পতঙ্গ, পশু পাখি, যা কিছু হোক না কেন, সেটা প্রকাশ্য হোক অথবা গোপনীয় হোক। প্রকাশ্যে যা চোখে ধরে দেখতে পাচ্ছি অথবা দেখতে পাওয়া যায় না, ভাইরাস দেখা যায় না, আল্লাহ সৃষ্টি, আল্লাহর বান্দা। এ করোনা আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে এসেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ যতক্ষণ না হবে ততক্ষণ তা উঠবে না। এজন্য এখানে একটি কথা বলে নাও, ভালো হবে, আমাদের জীবনে কাজে আসবে। সেটা হচ্ছে যে বর্তমান অবস্থায় যেমন অমুসলিমরা পার্থিব উপায় উপকরণগুলিকে করোনা থেকে আত্মরক্ষার জন্য বা করোনা থেকে নিজেকে বাঁচাবার জন্য বলছে, সেগুলি মুসলিমরাও হুবহু বলছি, আর অনেক বেশি সেগুলির চর্চা করছি। এবং এই ক্ষেত্রে অধিকাংশ মানুষই সচেতন, সজাগ এবং বড়ই যত্ন নিচ্ছেন, সামাজিক দূরত্ব বজায় রাখছেন, কেউ কাউকে স্পর্শ করছেন না, যতই ঘনিষ্ঠ হোক না কেন। জি, আপনি মাস্ক ছাড়া বাইরে বেরোচ্ছেন না। তাহলে এই পার্থিব উপায় উপকরণগুলির ক্ষেত্রে কত আমরা যত্ন নিচ্ছি, এর চাইতে বেশি যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে মুমিন যারা বিশ্বাসী তাদেরকে রব্বুল আলামিনের হকের ক্ষেত্রে। যে করোনা এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, মানব জাতির পাপাচারের কারণে, অন্যায়ের কারণে,
সুতরাং এটাকে দূর করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে, উপায় হচ্ছে তওবা করে সংশোধন করে রবের কাছে ফিরে আসা। জি, মা নাজালা বালাউন ইল্লা বিযামবিন, যে কোনো বালা মুসিবত নেমে এসেছে পাপের কারণে, ওমা রুফিয়া ইল্লা বিতওবা, আর তওবা ছাড়া সেটা দূরীভূত হবে না, উঠবে না। জি, তাহলে যতটা আমরা সচেতন সজাগ পার্থিব মাধ্যমগুলির ক্ষেত্রে, যে এই করলে করোনা থেকে বাঁচতে পারবো, এই করলে বাঁচতে পারবো, এই করলে বাঁচতে পারবো, এই করলে আমি নিজের পরিবারকে, ছেলে মেয়েদেরকে বাঁচাতে পারবো, ইত্যাদি ইত্যাদি। সুতরাং স্কুল কলেজ আর কর্ম প্রতিষ্ঠান এসব খোলা যাচ্ছে না, এই করা যাচ্ছে না, সেই করা যাচ্ছে না। তার চাইতে বেশি আমাদেরকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে এই দিকটিকে, যে আমাদেরকে সংশোধন করতে হবে। তওবা মানে সংশোধন করা, আমাদের বক্রতাকে ঠিক করতে হবে, সোজা হইতে হবে, রবের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করে। এই অর্থে, যে অর্থটি আব্দের বর্ণনা করছি, সেই অর্থে যেমন মুমিন বিশ্বাসী মুসলিম শামিল আব্দের, তেমনি কাফের, নাস্তিক, মুশরিক, তারাও আল্লাহর বান্দা। এটাকে ব্যাপক অর্থে বলা যেতে পারে, আম অর্থে বা সাধারণ অর্থে বলা যেতে পারে, যেটা আব্দ মানে মুআব্বাদ, অনুগত। অনুগত, যেখানে ক্ষমতা চলে সেখানে অনুগত নয় কাফের, জি, মুশরিক, পাপিষ্ট। কিন্তু যেখানে ক্ষমতা চলে না সেখানে অনুগত, সোজা। জি, সোজা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সোজা করতে চেয়েছেন সেখানে অবাধ্য সোজা হয়ে গেছে। জি, সৃষ্টিগত বিষয়গুলিতে গত সপ্তাহে এই বিষয়ে ইঙ্গিত করেছিলাম। এই অর্থে মুমিন কাফের, সৎ অসৎ, সকল সৃষ্টি, সকল শামিল এবং সকল বস্তু শামিল। জি, আল কুল্লু মাখলুকুলিল্লাহি আযজা ওয়াজাল, সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি এবং সবকিছুর আল্লাহ প্রতিপালন করেন, আর সবকিছুকে আল্লাহ নিয়োজিত করেছেন, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে, এবং সবকিছুর আল্লাহ রাব্বুল আলামিন সময়, সীমা, ক্ষমতা, সবকিছুই, সুস্থতা, ভালো মন্দ, উত্থান পতন সুপরিমিত করেছেন। হায়াত মৌত, কে কতক্ষণ থাকবে, আর কে কতক্ষণ সুস্থ থাকবে, আর কে কোথায় থাকবে, কি অবস্থায় থাকবে, সবকিছু আল্লাহ সুপরিমিত করেছেন। আল্লাযী কাদ্দারা ফাহাদা, যিনি সুপরিমিত করেছেন আর যিনি রাস্তাও দেখিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন, সুপরিমিত করেছেন। আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া, সুঠাম করেছেন, সুবিন্যস্ত করেছেন, আর আল্লাযী কাদ্দারা ফাহাদা, সুপরিমিত করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন। এবং সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন, নির্দিষ্ট সময় পর্যন্ত চলাফেরা করতে পারে, সামান্যতম আগে বাড়তে পারে না। আল্লাহ রাব্বুল কোরআন কারীমে ইরশাদ করেছেন, আলাইকা তাকদিরুল আজিজিল আলিম, এটি হচ্ছে মহাপরাক্রান্ত, যিনি সর্বজ্ঞ, সবকিছু জানেন, তার পক্ষ থেকে সুপরিমিত। দ্বিতীয় অর্থ আবদের হচ্ছে আবেদ, যেটা শুরুতে বলেছি, আবেদ। আবেদ মানে ইবাদতকারী, আমরা আবেদ নাম রেখে থাকি, কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানের উর্দু ভাষী, বাংলা ভাষী মানুষরা আবেদ শুধু নাম রাখতে জানেন না। আবেদ রাখলে তো যথেষ্টই ছিল। হ্যাঁ, আবেদুর রহমান রাখলে তো ঠিক আছে, আবেদুল্লাহ রাখলে তো ঠিক আছে, কিন্তু আমাদের দেশের অধিকাংশ লোকের আবেদ আলী, আবেদ হুসেন, জি, আবেদ আহমদ, না না না, শিরকি নাম। আবেদ আলী মানে আলীর ইবাদতকারী, আবেদ হোসেন মানে হোসেনের ইবাদতকারী, আবেদ আহমদ মানে আহমদের ইবাদতকারী। গায়রুল্লাহ, শিরকি নাম, যদিও এই নিয়তে রাখেননি হয়তো, কিন্তু আপনার ভাষাগত শিরক, এই নামটি শিরকি নাম। জি, সুতরাং আমাদেরকে সতর্ক হইতে হবে এই ক্ষেত্রে। আমাদের দেশে এই জোড়া জোড়া নাম রাখাই অধিকাংশ লোকই কিন্তু এই শিরক বিদআতে লিপ্ত রয়েছে। তো আব্দুন মানে আবিদ, এই অর্থ যদি না হয় তাহলে তখন বান্দার খাস অর্থ হবে, সাধারণ বা ব্যাপক অর্থ হবে না। অর্থাৎ
আল মুহিব আল মুতাজাল্লিল, যিনি আল্লাহকে ভালোবেসে ইবাদত করেন, যিনি আল্লাহর সামনে স্বেচ্ছায় অনুগত, যিনি আল্লাহর সামনে বিনয়ী, স্বেচ্ছায় বিনয়ী, আর তিনি হচ্ছেন একমাত্র ঈমানদার, বিশ্বাসী, মুমিন, মুসলিম, আত্মসমর্পণকারী। সে মানুষ মুমিন মুসলিম, জিন মুমিন মুসলিম, অথবা যাবতীয় মালায়েকা ফেরেশতা যারা আল্লাহর সম্মানিত বান্দা, এরা হচ্ছে সম্মানিত বান্দা। আর বাকি যারা অবাধ্য, যেখানে পারছে না সেখানে শুধু আল্লাহর সামনে অনুগত, তারা সম্মানিত নয়, তারা লাঞ্ছিত। জি, এবং তারাই হচ্ছে আল্লাহ ভীরু ওলি ওয়া আউলিয়াউল মুত্তাকুন, আল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যাদের কোনো ভয় নেই আর তারা চিন্তিত হবে না। আল্লাহ রাব্বুল তাই বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয় নেই এবং তাদের চিন্তা নেই। এই নয় যে যাকে আপনি ওলি মনে করলেন তার মুরিদ হয়ে গেলেন আর আপনার কোনো ভয় নেই। এই কথা তো কোরআনে বলা হয়েছে যে আল্লাহর ওলি হতে পারবে তার ভয় নেই, তার কোনো চিন্তা নেই। সুতরাং আমিও আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করি এবং ভালো ওলি হওয়ার চেষ্টা করি, একটু অগ্রগামী ওলি হওয়ার চেষ্টা করি, তাহলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা বিশ্বাসী, অবিশ্বাসী নয়, যারা তাওহীদবাদী, যারা মুশরিক নয়, যারা স্বেচ্ছায় অনুগত, স্বেচ্ছায় আল্লাহর অনুগত, আল্লাহর সামনে বিনয়ী, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর দ্বীনকে ভালোবাসে, আল্লাহর কথাকে ভালোবাসে, আল্লাহর আদেশ নিষেধ পালন করাকে ভালোবাসে, তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তা নেই এবং তারা পাপ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করে। সুতরাং তারা মুত্তাকি। 4 নম্বর প্রশ্ন বলছেন মাহিয়াল ইবাদা। তাহলে আবদ সম্পর্কে জানলাম যে আবদের দুটো অর্থ রয়েছে, যা বিস্তারিত আলোচনা হলো। ইবাদত তাহলে কি জিনিস? ইবাদত, যেটাকে আমরা ইবাদত বলি, এই ইবাদত কি জিনিস? ইবাদতের সংজ্ঞা বা কি? বলছেন আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিনা ওয়াল বারাআ মিম্মা ইউনাফি যালিকা ওয়া ইউদাদ্দুহু। এটি হচ্ছে ইবাদতের ব্যাপক অর্থপূর্ণ সংজ্ঞা, যাতে যাবতীয় ইবাদত বন্দেগী শামিল হবে। অন্তরের ইবাদত হোক, বচন কথার ইবাদত হোক, কাজের ইবাদত হোক, জি হ্যাঁ, এবং সেই ইবাদতগুলি প্রকাশ্য হোক, গোপনে হোক, ইবাদত ইতিবাচক পজিটিভ হোক, ইবাদত নেতিবাচক নেগেটিভ হোক। জি, যেমন ইতিবাচক ইবাদত রয়েছে তেমন নেতিবাচক ইবাদত রয়েছে। জি, কেমন করে? যেমন আপনি সত্য কথা বলবেন, এটি ইবাদত। মিথ্যা কথা বলছেন না, এটিও আপনার ইবাদত। মিথ্যা কথা বললে আপনি আল্লাহর বান্দা, খাঁটি বান্দা হইতে পারলেন না। যেমন তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদ থেকে দিয়ে শুরু করি, তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহ এক, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। তেমন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করা থেকে পুরোপুরি বেঁচে থাকা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। শিরক না করা, তাহলে তাওহীদ প্রতিষ্ঠা করা ইতিবাচক, আর শিরক না করা দুটোই ইবাদত। তাই বলছেন ইবাদত কি জিনিস? বলছেন যে সমস্ত কথা অথবা কাজ প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং পছন্দ করেন, সেগুলি নাম ইবাদত। এই সংজ্ঞাটি ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি করেছেন তার কিতাবাদিতে, যেই সংজ্ঞাটি পরম্পরা চলে আসছে ইবাদতের, এবং এই সংজ্ঞাতে যাবতীয় প্রকার ইবাদত বন্দেগী শামিল হয়ে যাবে। আর কিছু কিছু সংজ্ঞা রয়েছে কিছু ওলামাদের, যেগুলোতে খাস বিশেষ ইবাদত যেগুলি, সেগুলি শামিল হবে। যেমন সালাত তাতে শামিল হবে, সিয়াম শামিল হবে, যাকাত শামিল হবে, হজ উমরা শামিল হবে। কিন্তু কর্মজীবনে আপনি রুজি রোজগার করছেন,
যে হালাল খাবো, হারাম থেকে বেঁচে থাকবো এবং আমার দায়িত্ব পালন করব। আমি আমার স্ত্রীকে অনাহারে রাখবো না, আমার ছেলে মেয়েদের ভালো প্রতিপালন করব। সেই জন্য যে রুজি রোজগার করছেন, আপনি ডিউটি করছেন, আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আপনি যে কোনো রকমের ইনকাম সোর্সে লেগে আছেন, সেগুলিও যে আল্লাহর ইবাদত বন্দেগীর অন্তর্ভুক্ত, কারণ এগুলি আল্লাহ পছন্দ করেন এবং এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কারণ যে আপনি হালাল খাবেন, হারাম খাবেন না, আপনি আপনার দায়িত্ব পালন করবেন। এমনকি মুমিনের নিদ্রাও এই অর্থে ইবাদত, কারণ নিদ্রার উদ্দেশ্য হচ্ছে যে আমি কিছুক্ষণ যদি ঘুমিয়ে নিতে পারি তাহলে তারপরে আমি তাহাজ্জুদ পড়তে পারবো, ফজরে ঠিক টাইমে উঠে যেতে পারবো, আর তারপরে আমি দিনে ভালোভাবে ডিউটি করতে পারবো, রুজি রোজগার করতে পারবো। আমার মালিকের যার আমি জব করি, তার কাজে আমি সেখানে শিথিলতা দেখাবো না বা গাফিলতি করব না, আমি সেখানে কোনো রকম অবহেলা করব না, ইত্যাদি সমস্ত কিছু সামিল হয়ে যাবে এবাদতের এই ব্যাপক সংজ্ঞাটি যদি করা হয়। এবাদত এমন একটি ব্যাপক অর্থপূর্ণ বিষয়ের নাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেসব প্রকাশ্য গোপনীয় বান্দার কথা কাজ ভালোবাসেন অথবা পছন্দ করেন তাকে সামিল হচ্ছে এবাদত। তার সাথে সাথে আরো লাগিয়েছেন যেটা অনেকে লাগানি, সেটা হচ্ছে নেগেটিভ দিক, যেটা হচ্ছে নেতিবাচক দিক। এটা হচ্ছে ইতিবাচক দিক, যে যেই সব কথা কাজ প্রকাশ্য গোপনীয় আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন সেগুলি ইবাদত। তাই এটা হলো ইতিবাচক দিক। নেতিবাচক দিক হচ্ছে ওয়াল বারাআ মিম্মা ইউনাফি যালিকা ওয়া ইউদাদ্দু, এবং এর পরিপন্থী এর বিপরীত যেসব কথা কাজ রয়েছে যেগুলি আল্লাহ ভালোবাসেন না, যে কথা কাজগুলি আল্লাহ ভালোবাসেন না, যে কথা কাজগুলিকে কথা কাজের ওপর আল্লাহ অসন্তুষ্ট হন, রাজি হন না, সেগুলি থেকে মুক্ততা ঘোষণা করা, সেগুলি থেকে সম্পর্ক ছেদ করা। জি, এই সম্পর্ক ছেদ হচ্ছে ইবাদত। জি, ভালো কাজের সাথে সম্পৃক্ত হবেন যেমন ইবাদত, তেমন খারাপ কথা কাজ থেকে সম্পর্ক ছেদ করবেন, এটিও ইবাদত। গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখবেন। তাহলে একজন মানুষ যখনই ভালো কাজ করে সে ইবাদত রয়েছে, যখনই ভালো কথা বলে ইবাদত রয়েছে, যখনই মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আপনি পজিটিভ কোনো কাজ করছেন না হয়তো, কিন্তু মন্দ কথা কাজ থেকে আপনি আপনার সময়টাকে, আপনার যে আয়ুটাকে বাঁচিয়ে রেখেছেন। বেশ কিছু সময় আমরা কাটাই যে সময় আমি বৈধ জীবন যাপন করছি, বিশেষ কোনো নেকির কাজ তসবিহ তাহলিল জিকির আজকারও করছি না, কিন্তু কোনো গুনাহ করছি না। পক্ষান্তরে অনেক মানুষ আছে যে যেই সময়টুকু অবসর সময় পাচ্ছে সেই সময় নোংরা ছবি দেখছে, গান বাজনা শুনছে, অবাধ মেলামেশা, অথবা এই ধরনের বহু হারামে জড়িয়ে আছে। জি হ্যাঁ, তাহলে এগুলি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ, যা আল্লাহ ভালোবাসেন, যা পছন্দ করেন তার পরিপন্থী, সেগুলি থেকে সম্পর্ক ছেদ করা হচ্ছে ইবাদত। ইবাদতের সংজ্ঞা আমরা জানলাম। আমরা যে কোনো আমল করি, আমল মানে কর্ম, যে কোনো কর্ম করি, সেটা বাচনিক কর্ম হইতে পারে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জি হ্যাঁ, বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, ভালো আছেন, হ্যাঁ, বাচনিক এগুলি আপনার আমল। আর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের আমল, অন্তরের আমল। এই আমলগুলি কখন ইবাদত হবে, আমাদের আমলগুলি কখন ইবাদত হবে? জি হ্যাঁ, 5 নম্বর প্রশ্ন, মাতা ইয়াকুনুল আমালু ইবাদাহ, মানুষের আমল কখন ইবাদত বলে গণ্য হবে? আমল করলে যে ইবাদত হবে তা হবে না। জি, এই জন্য যারা বিদাতি আমল করে তাদের আমলগুলি ইবাদত নয়, বরং বিদাত। যারা শিরকি আমল করে, মাজারে সেজদা করে, জি, গায়রুল্লাহর কাছে, আল্লাহ ছাড়ার কাছে ফরিয়াদ করে, ইয়া গাউস মাদাদ, জি হ্যাঁ, জি, আল্লাহ ছাড়ার জন্য জবাই করে, জি, ইত্যাদি ইত্যাদি। তো আমল তো করলো, কর্ম তো করলো, এবং সে ধর্ম মনে করে করলো, দিন মনে করে করলো, কিন্তু সেটি ইবাদত না হয়ে শিরক হয়ে গেল। তো বলছেন যে মাতা ইয়াকুনুল আমাল ইবাদা, আমল কখন ইবাদত হবে? জবাবে বলছেন তাতে দুটো বিষয় যখন বিদ্যমান থাকবে, ইযা আকমালা ফীহি শাইআন বা ইযা উকমিলা ফীহি শাইআন, যখন তাতে দুটো জিনিস পাওয়া যাবে। একটি হচ্ছে কামালুল হুব,
আরেকটি হচ্ছে কামালুজুল, একটি হচ্ছে পূর্ণ ভালোবাসা, আর হচ্ছে পূর্ণ অনুগত হওয়া, পূর্ণ বিনয়ী হওয়া, পূর্ণরূপে আল্লাহকে ভালোবাসা এবং পূর্ণরূপে আল্লাহর সামনে বিনয়ী হওয়া। তাহলে দুটো দিক যদি এবাদত বন্দেগীতে থাকে তাহলে সেটি হচ্ছে এবাদত, না হলে এবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত করি আমরা, ধরেন সালাতটাকে নিয়ে আমরা এই যে 5 ওয়াক্ত সালাত পড়ছেন, ফরজ সালাত হোক, সুন্নত সালাত হোক, বেতর হোক, তাহাজ্জুদ হোক, সালাত পড়ছেন, এই যে এবাদত বা এতে আপনার ভালোবাসা থাকবে রবের, জি সীমাহীন ভালোবাসা থাকবে, কামাল সীমাহীন ভালোবাসা থাকবে। এই ভালোবাসার কোনো সীমানা নেই। এই ভালোবাসাতে তার সামনে সিজদায় লুটিয়ে পড়ছি, তার সামনে অসহায় হয়ে তাকে ডাকছি। পূর্ণ ভালোবাসা এবং পূর্ণ রূপে বিনয়ী হওয়া, জি দুটোই থাকতে হবে। শুধু ভালোবাসা থাকলে ইবাদত হয় না, আর শুধু বিনয়ী হইলেও ইবাদত হয় না। এই জন্য আমরা মানুষকে অনেক আছে যাদেরকে ভালোবাসি আমরা, জি আপন জনকে, আপনার স্ত্রী কত বেশি ভালোবাসেন আপনি, আপনার ছেলে মেয়েদের কত বেশি ভালোবাসেন, কিন্তু সেখানে আপনি তাদের সামনে বিনয়ী না, এমন বিনয়ী না যেটা পূর্ণ বিনয়ী হওয়া, জি হ্যাঁ, যেটা একমাত্র আল্লাহর জন্য খাস। ভালোবাসা অনেক বেশি থাকলেও সেখানে আপনি ওই রকম বিনয়ী না, জি হ্যাঁ। আবার কারো সামনে বিনয়ী হলে ভালোবাসেন না, জালেম বস, জালেম শাসক, তার সামনে আপনি বাধ্য হয়ে একবার পূর্ণ বিনয়ী মনে হচ্ছে, আপনি তার সামনে একেবারে বিনয়ী হয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু ভালোবাসেন না, ঘৃণা করেন। হিংস্র পশুকে মানুষ ভালোবাসে না, কিন্তু ভয় পায়, তো শুধু ভয় পেলে ইবাদত হয় না, জি হ্যাঁ, তার সাথে সাথে পূর্ণ ভালোবাসা থাকতে হবে। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরা বাকারার এই আয়াতটি আল্লাহ বলছেন যে যারা কাফের মুশরিক, যারা বহুত্ববাদী, পৌত্তলিক বা মাজার পূজারী, তারা কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্য শরীক স্থাপন করেছে, সেসব দেবদেবীকে, দুর্গা দরগাকে, খাজাকে, আপনার জিলানিকে ইউহিব্বুনা কাহুব্বিল্লাহ, আল্লাহর মতো করে ভালোবাসে, বরং আল্লাহর সামনে তাদের কান্না আসে না, মাজারে গিয়ে কান্না আসে, গায়রুল্লাহর সামনে কান্না আসে। আল্লাহর কাছে চাওয়ার তাদের ঢং নেই, চাই না। যত বালা মুসিবত বাড়তে থাকে তত বেশি ধর্ণা দেয় গিয়ে মাজারে, তত বেশি শিরিক করে। তাদেরকে ভালোবাসে এইসব বাতিল উপাস্যকে আল্লাহর মতো করে, যেমন আল্লাহকে ভালোবাসা উচিত তেমন এই ভালোবাসাটি অন্য জায়গায় দিয়ে দেয়। ওয়াল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা ঈমানদার, সত্যি তৌহিদবাদী মুমিন, আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। তাহলে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা আর নাম হচ্ছে ইবাদত, তার সাথে সাথে সবচেয়ে বেশি বিনয়ী হওয়া, অনুগত হওয়া। মহান আল্লাহ আর ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয় যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত থাকে, আল্লাহর ভয় চরম ভীত হয়, তো আল্লাহর ভয়ও থাকবে এবং আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহর ভয়ও থাকবে এবং আল্লাহর ভালোবাসাও থাকবে। এই আয়াতগুলি দ্বারা ইবাদতের মধ্যে যে কোয়ালিটিটা থাকতে হবে সেটা প্রমাণিত হয়। মহান আল্লাহ এই দুটোই গুণকে একটি আয়াতে সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর 90 একত্রিত করে ইরশাদ করেছেন, ইন্নাহুম কানু ইয়াসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। বেশ কিছু আম্বিয়া রাসূলগণের নাম উল্লেখ করার পরে, তাদের ঘটনাবলী বর্ণনা করার পরে বা তাদের কথা উল্লেখ করার পর বলছেন যে তারা ভালো কাজগুলিতে, ভালো কথা কাজে প্রতিযোগিতা করত, অগ্রণী ভূমিকা পালন করতো। তারা দৌড় দিত ভালো কথা কাজে, ওয়াদউনানা, এবং তারা আমাকে ডাকতো, আল্লাহ বলছেন তারা আমাকে ডাকতো, রাগাবাম ওয়া রাহাবা, বড় আগ্রহের সাথে এবং বড় ভয় ভীতির সাথে। যেমন তাদের আগ্রহ থাকতো আল্লাহকে পাওয়ার, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার, আল্লাহর ভালোবাসা নিয়ে দৌড় দেওয়া, তেমনি আল্লাহর ভয়ও থাকতো।
আল্লাহর ভয়ও থাকত। ওয়াকানু লানা খাশিয়িন, এবং তারা এই আম্বিয়া রাসূলগণ আমার সামনে বড়ই অনুগত বা বিনয়ী ছিল। তারা বিনয়ী ছিল এবং তারা ভয়ও পেত খুব বেশি, এবং তারা বড়ই আগ্রহীও ছিল। এই বৈশিষ্ট্যগুলি থাকতে হবে এবাদত বন্দেগীতে, তাহলে এবাদতে রূহ পাওয়া যাবে, আত্মা পাওয়া যাবে। তাতে এবাদতের আত্মা হচ্ছে খুশু, জি জি, বিনয়ী হওয়া। যেই এবাদত বন্দেগীতে খুশু নেই, সালাত শুরু করলেন, শেষ করে দিলেন, তারপর তার থেকে কিছুই স্বাদ পাচ্ছেন না, মজা পাচ্ছেন না, কারণ এই বৈশিষ্ট্যগুলি তাতে নেই। রাগাবা, চরম আগ্রহী হইতে হবে। রাহাবান, চরম ভয়ভীতি অন্তরে থাকতে হবে। এবং বড়ই অনুগত হইতে হবে। এই বৈশিষ্ট্যগুলি না থাকার কারণে আমরা ইবাদতে মজা পাই না বা স্বাদ পাই না। আজকে এখানে আলোচনা শেষ করছি, আর বাকি সময়টা ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু প্রশ্ন উত্তর আপনাদের নেব। আশা করব যে প্রশ্ন উত্তর যদি আকীদা সম্পর্কে যেহেতু আলোচনা চলছে, ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা মুক্তিপ্রাপ্ত দলের আকীদা সম্পর্কে, তো এই সম্পর্কে যদি জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো, সেগুলি প্রাধান্য পাবে। আর তারপরে যেগুলি প্রয়োজন সেসব আকীদার কথাই হোক, তাওহীদ সুন্নাতের কথাই হোক, অথবা ইবাদত বন্দেগীর কথাই হোক, অথবা আখলাক, চরিত্র, মামলাত, আদান প্রদানের কথা হোক। এছাড়া অন্য কিছু যেগুলি প্রশ্নে কোনো ফায়দা নেই, সেসব প্রশ্নকে আপনারা এড়িয়ে চলবেন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ খায়ের শেখ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই প্রশ্ন পর্ব শুরু হবে। তার পূর্বে যারা নতুন লাইনে এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের প্রশ্ন করার সিস্টেম, যারা হয়তো প্রশ্ন করবেন অ্যাপ থেকে, আপনাদের অ্যাপের মোর অপশন ফলো করলে সেখানে রেইজ হ্যান্ড অপশন দেখতে পাবেন। সেটা সিলেক্ট করলে আপনাদের নামগুলো আমাদের লিস্টে চলে আসবে। বাই সিরিয়ালি আমরা চেষ্টা করবো প্রত্যেকের প্রশ্নগুলো নেওয়ার জন্য ইনশাআল্লাহ। আর ওই সকল ভাইদের মনোযোগ আকর্ষণ করছি যারা প্রশ্ন করার জন্য অলরেডি হ্যান্ড রেইজ করেছেন। শেখ অলরেডি মেনশন করেছেন যে আমরা প্রথমে অবশ্যই চেষ্টা করব আলোচনা রিলেটেড প্রশ্ন করার জন্য, যাতে করে আলোচনাগুলো আমাদের আরো বুঝতে সুবিধা হয়। এটা আমরা অবশ্যই প্রাধান্য দিব। দ্বিতীয় বিষয় হলো, যার অবশ্যই আমরা একটি করে প্রশ্ন করব, কারণ অনেক ব্রাদার সিস্টার অলরেডি 17-18 জন ব্রাদার লাইনে আছেন, সে প্রশ্ন করার জন্য হ্যান্ড রেইজ করেছেন। তো সবাইকে আমরা সুযোগ করে দেব, একটা করে প্রশ্ন করব এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। তো ইনশাআল্লাহ আজকে শুরুতেই প্রশ্ন করছেন রায়হান কবির, আপনি প্রশ্ন করুন। জি রায়হান কবির, আপনার ফোনটা আনমিউট করা হয়েছে, আপনি আপনার অ্যাপটাতে ফলো করুন। জি জাযাকাল্লাহ খাইরান। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। শেখ, আমার প্রশ্নটা একটু ডিফারেন্ট। এটা হলো, আমার যদি কোনো আত্মীয়-স্বজন যারা সুফিজমে বিশ্বাস করে বা শিরক বিদআতের সাথে সরাসরি যুক্ত, তাদের সাথে আমার সম্পর্কটা কেমন রাখতে হবে ইসলামিক দৃষ্টিতে, যদি এটা একটু মেনশন করতেন। যেই ব্যক্তির আকীদায় সমস্যা আছে, অর্থাৎ ভুল আকীদায় বিশ্বাসী, জানার সুযোগ সুবিধা হয়নি, অথবা জানার সুযোগ সুবিধা পেলেও সেটা প্রতি ভ্রুক্ষেপ করেনি, বিভিন্ন কারণ হতে পারে। বিশেষ করে তারা যদি আত্মীয় স্বজন হয় বা প্রতিবেশী হয়, কাছের লোক হয়, যাদের সাথে দেখা সাক্ষাৎ হবেই বা তাদের সাথে যোগাযোগ রাখতে হবেই, এই রকমদের সাথে বিশেষ করে, যদিও যে কোনো মানুষের সাথে বিষয়টি প্রযোজ্য, কিন্তু বিশেষ করে এই শ্রেণীর লোকদের যাদের থেকে আপনি দূরে সরতে পারবেন না, তো এদের সাথে আচরণ করবেন আপনি যেমন রোগীর সাথে আচরণ করেন। শারীরিকভাবে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে আর তাকে যদি আপনি ভালোবাসেন, তাহলে তার জন্য আপনার করণীয় কি? এটা সাধারণ জ্ঞানে মানুষ আমরা সবাই বুঝি। আমাদের প্রিয়জন কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার আমরা যথাসাধ্য যত্ন নেওয়ার চেষ্টা করি। জি, তাকে সুস্থ করে তোলার চেষ্টা করব, সেটা যেভাবে হোক না কেন। কোথাও চিকিৎসার জন্য নিয়ে যেতে হলে, দেশ বিদেশে খরচ করতে হলো, এবং তার জন্য সময় দিতে হয়, শ্রম দিতে হয়,
পরামর্শ দিতে হয়, কত রকম করে আমরা চেষ্টা করি মানুষকে ভালো করার, সুস্থ করার। এটা যদি স্বাস্থ্যগত দিক থেকে আমরা এত গুরুত্ব দিয়ে থাকি, অথচ শরীরের ব্যাপার, স্বাস্থ্য সুস্থ হইলে হইলো, না হইলে একদিন তো মরতেই হবে, তাহলে যেখানে জান্নাত জাহান্নামের বিষয় রয়েছে, এই লোকটি সুফি ইজমে বিশ্বাসী হয়ে যদি মারা যায়, তো কমপক্ষে বেদাতি হয়ে মারা যাচ্ছে। বরং বেদাতি নয়, বর্তমান যে সুফি ইজম, তাতে সবগুলিতে আমরা ভালো করে গভীর ভাবে দেখলাম যে সবগুলিতে শিরকি আকীদা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। শিরকি কুফরি আকীদা, তাসাউরে শেখ, পীরের ধ্যানের কথা, তারপর ইবাদত বন্দেগীর বা সব সময়, তারপরে আপনার ফানার আকীদা, বিলীন হয়ে যাওয়ার আকীদা, পীরে, রসুলে বা আল্লাহ, তারপরে আপনার ওয়াহদাতুল ওজুদের আকীদা, হুলুলের আকীদা, কুফরি আকীদা, এগুলি আকীদা সবগুলি তরিকতে দেখতে পাচ্ছি। সুতরাং আল্লাহ যেন হেফাজত করেন তাদের, এবং আল্লাহ তাদেরকে যেন সুবুদ্ধি দান করেন, সঠিকটা বোঝার তৌফিক দান করেন। আপনার আমার কাজ হচ্ছে যে নিজের ঈমান আমল বাঁচিয়ে রেখে তাদেরকে সুস্থ করার চেষ্টা করেন। এই যে করোনার ভাইরাস, এই সময় যদি আপনার আপনজন যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে কি করবেন? আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন যাতে আমাকে ছোঁয়াচে না লেগে যায়, আর তাকে ভালো করার চেষ্টা করবেন। ঠিক তেমনি একেবারে আপনি নিজেকে তাদের শিরকি বেদাতি আকীদা থেকে বাঁচাবার চেষ্টা করেন। প্রথম যে আমাকে আগে বাঁচতে হবে, আমাকে আগে আমার জান্নাত ঠিক রাখতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, তারপরে আনফুসাকুম, নিজেকে বাঁচিয়ে নেওয়ার সাথে সাথে ওদেরকে বাঁচাবার চেষ্টা করবো নারান জাহান্নামের আগুন থেকে। আশা করি বুঝতে পারছি। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুইটা প্রশ্ন ছিল ছোট ছোট। একটা হচ্ছে, বলেন। আমাদের এখানে এখন মসজিদগুলা 25% খুলে দিয়েছে, যে মসজিদগুলা এখন সালাত পড়তে না যদি না যায়, আমার ভিতরে যদি ভয় কাজ করে, তাহলে কি আমি গুনাহগার হব? আর একটা এই বিষয়ে কি এবং একটু বিস্তারিত বলতেন আর কি। আর একটা হচ্ছে, আমাদের এখানে এখন ওই ডেলিভারির কাজটা, যেটা আমি জানি না, এখানকার রেস্টুরেন্ট গুলোতে হালাল খাবার নাই বললেই চলে ম্যাক্সিমামই আর কি। কিন্তু আমি 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 জানি না কি খাবার আছে, এই ডেলিভারি কাজগুলি করা যাবে কিনা, কি ধরনের খাবার আছে আমি দেখছি না, কিন্তু ওর প্যাকেটের ভিতর কি খাবার থাকবে, সেই কাজগুলি করা যাবে কিনা, ডেলিভারি দেওয়া যাবে কিনা। এই দুটা প্রশ্ন ছিল ছোট ছোট। প্রথম প্রশ্ন হচ্ছে যে মসজিদগুলি খুলে দেওয়া হয়েছে, কিন্তু আমি আশঙ্কা মনে করছি মসজিদে যাওয়াই, তো আমি কি মসজিদে না গিয়ে বাসায় সালাত আদায় করতে পারবো, পুরুষদের ক্ষেত্রে এটি। আর তারপরে যদি বয়স্ক মানুষ হন অথবা 15 বছরের নিচে বয়স হয়, যেমন জানা আছে এসব আইন কানুন তাদের, অথবা এমন ক্রনিক রোগে আক্রান্ত রোগী, তাহলে আপনি যাবেন না, কারণ তাতে আপনারও ক্ষতির আশঙ্কা বেশি, আর আপনার দ্বারা অন্য কেউ আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে, সুতরাং যাবেন না। কিন্তু যদি যুবক মানুষ হন, 50-এর মধ্যে বয়স রয়েছে, আর তারপরে সুস্থ, এমন কোনো বড় ধরনের কোনো রোগ নেই যাতে আশঙ্কা করছেন, তাহলে এমনি এমনি ভয় করার প্রয়োজন নেই। আপনি মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, জামাতে সালাত আদায় করার চেষ্টা করবেন। এমনিতে তো সেখানে দূরত্ব বজায় রাখাই হচ্ছে, সেখানেও সতর্ক আপনি চলাফেরা করবেন। আপনি কিন্তু হয়তো বাজারে যাচ্ছেন, আপনি যদি বাজারে না যান, আপনি কাজকর্মের না যান, ডিউটিতে না যান, আর মসজিদে না যান, সেটা আলাদা কথা। কিন্তু আপনি শুধু মসজিদে যাবেন না, আর কাজকর্মে যাচ্ছেন, আবার শপিং এ যাচ্ছেন, মলে যাচ্ছেন, তাহলে এটা মোটেই জায়েজ হবে না। তো আপনাকে দেখতে হবে যে আপনি কি অবস্থায় আছেন। যদি আপনি সত্যি আপনি দুর্বল মানুষ হন আর আক্রান্ত হওয়ার ভয় আছে সত্যি, তাহলে আপনি যাবেন না। কিন্তু সুস্থ মানুষ ভয় করবেন, আল্লাহর উপর ভরসা করে যাবেন ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খাইর। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে আমি ডেলিভারির কাজ করি রেস্টুরেন্ট থেকে, আর জানি না যে কি দিচ্ছে, হালাল না হারাম, তাহলে কি এটা করা যাবে না? আপনাকে দেখতে হবে যে সেই যে রেস্টুরেন্ট আপনি ডেলিভারি কাজ করছেন, সেখানে শুধু হালাল ফুড হয় না হারামও হয়। যদি হালাল হারাম দুটো ওই থাকে, তাহলে সেখানে আপনার এইরকম ডেলিভারি করা জায়েজ নয়। কারণ আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে সূরা মায়েদা ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পর সহযোগিতা করো নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে, আর পরস্পর কেউ কাউকে সাহায্য করিও না
অন্যায় কাজ, আলাল ইসমে গুনহার কাজে, অল উদওয়ান এবং সীমা লঙ্ঘন অন্যায় কাজে। আর হারাম কারো কাছে পৌঁছিয়ে দেওয়া জায়েজ নাই, কারো পক্ষ থেকে কারো কাছে পৌঁছিয়ে দেওয়া, ডেলিভারি দেওয়া জায়েজ নাই। সুতরাং এইরকম হোটেলে রেস্টুরেন্টে কাজ করা জায়েজ নয় যেখানে হারামের সংমিশ্রণ রয়েছে। আল্লাহ অনেক হালাল ক্ষেত্র রেখেছেন, একটু চেষ্টা করার প্রয়োজন রয়েছে, আর একটু হয়তো পরীক্ষার সম্মুখীন হবেন, ধৈর্য ধারণের প্রয়োজন রয়েছে। আল্লাহ পরীক্ষা করছেন, সময় লাগতে পারে, কিন্তু আল্লাহ অবশ্যই হালাল রিজিক পৃথিবীতে প্রত্যেক মানুষের জন্য রেখেছেন। সেটা তলাশ করার জন্য একটু মেহনত করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করছেন জাহিদুল আল আমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রাসঙ্গিক বিষয় নিয়ে বর্তমানে যে আকীদার বিষয়ে যে নোমান আলী বক্তব্য দিছিল, ওইটা নিয়ে ডক্টর জাকারিয়া স্যার একটা কোশ্চেনের আনসার করছিল। তো উনি আনসার করার পরে দেখা গেছে যে ইয়াং জেনারেশন, যে আমাদের এই যে যারা আছে, তারা অনেক বাজে মন্তব্য করছে কমেন্টসে। তো আপনি ওই ইয়াংদের উদ্দেশ্যে কি বলবেন? আর আরেকটা জিনিস হচ্ছে যে দেখা গেছে যে মুসলিম নামাজও পড়ে, কিন্তু আবার বলিউডের কোনো নায়ক মারা গেছে, সে ফেসবুকে দিতেছে যে রেস্ট ইন পিস, এরকম যারা দিতেছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এটাই প্রথমটা দিয়ে শুরু করি। দেখেন, কোনো ব্যক্তি সম্পর্কে বেশি বেশি এত জিজ্ঞাসা করিয়েন না, কারণ এগুলি হচ্ছে স্পর্শকাতর বিষয়। কারণ প্রত্যেকের বেশ কিছু ভক্ত আছে, অন্ধ ভক্ত। মানুষের একটা দুর্বলতা যে যাকে ভালোবাসে বা যার থেকে উপকৃত হয় তার ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে। এজন্য তার বড় বড় দোষ তুলে ধরলেও তখন অন্ধ হয়ে যায়। এটা মানুষের বড় একটা দুর্বল দিক, নিউট্রাল থাকতে পারে না। তো আল্লাহ যেন আমাদেরকে হকের জন্য হকের সাথ দেওয়ার তৌফিক দান করে এবং হকের জন্য নিউট্রাল হওয়ার তৌফিক দান করে। হক যেখান থেকে আসুক কবুল করার তৌফিক দান করেন। কথা হচ্ছে যে বারবার এই বিষয়গুলো বলতে চাইছি না, কারণ যেসব ভাইয়েরা শেখ আবু বকর জাকারিয়াকে গালি দিতে পারে, সে আমি যদি কিছু বলি তো আমাকে গালি দিবে, কারণ তার চাইতে বেশি আমাকে গালি দিচ্ছে, এটা পুরাতন। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত, আমার দুনিয়ার স্বার্থে কোনো গালি আলহামদুলিল্লাহ খাইনি, আর কারো এক পয়সা মেরে খাইনি। জি, কারো কোনো ক্ষতিও করিনি আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বিচার দেব, বিচার দিয়ে আমি আল্লাহর কাছে পাবো, এটার জন্য প্রস্তুত রয়েছি। বেশি কিছু বলার প্রয়োজন নেই। যারা অন্যায়ভাবে গালি দিবে আল্লাহর দিনের জন্য, আল্লাহ তাদের বিচার করবে দুনিয়া আখিরাতে। তো কথা হচ্ছে যে এই বিষয়গুলি বেশি অত নাড়াচাড়া না করে আপনি নিজেকে রক্ষা করেন, নিজের পরিবারকে রক্ষা করেন। আর যারা আপনার কথা শুনবে, বিশ্বাস করে আমার কথা শুনবে, তাদেরকে বোঝান যে আপনারা সতর্ক সাবধান। আকীদার বিষয়টি গুরুত্ব দেন, তাওহীদের বিষয়টি গুরুত্ব দেন, সুন্নাহর বিষয়টি গুরুত্ব দেন, বিদআত এবং শিরক থেকে মানুষকে সতর্ক সাবধান রাখেন। জি হ্যাঁ, কোরআনে কারীম নাজিল তো করা হয়েছে মানুষের আকীদার পরিশুদ্ধির জন্য। জি, না হলে ভালো কাজ তো মক্কার মুশরিকরা করত। বর্তমান অনেক মুসলিমের চাইতে অনেক জনকল্যাণমূলক কাজ মক্কার মুশরিকরা করত। তারা হজ করত, হাজিদের সেবা করত, তারা জমজমের পানি খাইতো, তারা যে আতিথ্য করত, মেহমান নওয়াজি অপরিচিতদের, আমরা করতে পারবো না। জি, তারা অনেক ভালো কাজ করত, কিন্তু তারপরে আল্লাহ তাদেরকে মুশরিকিন বলেছেন, কুফফার বলেছেন, তাদেরকে জাহান্নামে চিরকাল থাকবে বলেছেন, তাদেরকে উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টির নিকৃষ্ট বলেছেন। তো কথা হচ্ছে যে আসল বিষয় হচ্ছে তাওহীদ, আকীদা, ধর্মীয় বিশ্বাস। আল্লাহ সম্পর্কে আমাদের বিশ্বাস ঠিক থাকতে হবে, আল্লাহ রসুল সম্পর্কে বিশ্বাস ঠিক থাকতে হবে। আমাদেরকে প্রত্যেকটি যে মৌলিক বিষয়, এগুলি সম্পর্কে আমাদের কোনো যেন দ্বিমত না থাকে, কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে বিশ্বাস রেখে চলতে হবে। ফিকহি মাসাইলে ইখতিলাফ হলে এমন যায় আসে না, হতে পারে আইম্মা কিরামদের হয়েছে, বরং সাহাবায়ে কিরামদের যুগে হয়েছে, দল পাকাপাকি না করলে ওইটা গোড় আমি না। কথা হচ্ছে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এবং দুনিয়ার ক্ষেত্রে এর আগে বলেছি, আর ওই ভাইদেরকে বলছি যাদেরকে বলতে বলছেন, যে দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এত সজাগ যে আমরা যার তার কাছ থেকে চিকিৎসা নিই না। জি, এমনকি একটা মাসলা মাসাইল আমি অনেক সময় অনেক ভাইদেরকে বলি যে আপনার শহরে তো অমুক শাইখেরা আছেন, ওখানে জিজ্ঞাসা করে নেবেন, ওখানে দাওয়াত সেন্টার, ইসলামিক সেন্টার আছে, জিজ্ঞাসা করবেন না, শেখ আপনি বলেন।
এটা আমাদের অনেক ভাইদেরকে বন্ধুদেরকে বলা বা বলে অনেক ভাইয়েরা যে আপনার কাছ থেকে শুনতে চাই। কেন? দরকারটা কি? একজন কাছ থেকে শুনলেই তো হইল। কিন্তু না, আপনার আস্থা হচ্ছে না হয়তো। তাহলে আপনি চিন্তা করেন যে শরীর স্বাস্থ্যের বিষয়ে আমরা এত যত্নবান, তো আমরা আকীদার ক্ষেত্রে কেন যার তার কাছ থেকে কেন আকীদা নেব, যার তার কাছ থেকে কেন ইসলাম শিখব? ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, প্রখ্যাত তাবী ইবনে সিরিন নাম সবাই জানে আমাদের দেশের মানুষ, সহিহ মুসলিমের ভূমিকাতে রয়েছে। তিনি বলছেন ইন্না হাযা দীনুন, দেখো এটা হচ্ছে দিন, দিন ঈমান ইসলামের বিষয়, ধর্মীয় বিষয়। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং একটু চিন্তা ভাবনা করে নিও যে তোমার দিন ধর্মটা কার কাছ থেকে শিখছো, তোমার ঈমান ইসলামটা কার মাধ্যমে ঠিক করছো, কার কাছ থেকে তুমি এই ইলম গ্রহণ করছো। তো কার কাছ থেকে আপনি দিন শিখছেন এটা অত্যন্ত জরুরি। এই জন্য ভালো আলেমদের কাছ থেকে, যারা কোরআন সুন্নাহর আলেম, যারা কোরআন সুন্নাহর আলেম চেনা সহজ। অনেকে বিব্রত হন যে কেমন করে চিনবো। হ্যাঁ, খুব সহজ। আপনি মিলিয়ে দেখেন যে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের আদর্শের দিকে যারা ডাকছে, কোন ব্যক্তির দিকে ডাকে না, যে কোন দলের দিকে ডাকে না। কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এবং সাহাবায়ে কেরামদের আমলটা কি ছিল, ওই যুগে কি ছিল, একেবারে মিলিয়ে দেখলে সহজে আপনি সঠিক ইসলামটা বুঝে যাবেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সুফিজম ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাজার ছিল না, ওরুস ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মিলাদ ছিল না, কিয়াম ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এইসব এই ইসলামকে এত বিভক্ত করে এই মযহাব ছিল না, মযহাবের গোলামি ছিল না। হ্যাঁ, সবাই তলাশ করো, আলেমের কাছ থেকে জেনে নাও আর তলাশ করো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল, সাহাবায়ে কেরামরা কিভাবে শিখেছেন, ওইভাবে আমল করো। সহজ ভাষা, সহজ ভাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিশ্বস্ত সূত্র থেকে দ্বীনের জ্ঞান নেওয়ার তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে আকীদা আমলের সংশোধনের তৌফিক দান করেন। জাযাকুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। দ্বিতীয় প্রশ্ন করছিলেন ওই যে বলিউডের হ্যাঁ, মারা গেলে সেই সম্পর্কে। দেখেন, বলিউডের হোক, অত নায়ক নায়িকাই হোক, অত গায়ক গায়িকাই হোক, অথবা আপনার রাজনৈতিক নেতারা হোক, তাদের ক্ষেত্রে আমরা যারা অসৎ জীবন যাপন করেছে, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যে তারা পাপের জীবন যাপন করেছে বা ভ্রান্ত আকীদায় বিশ্বাসী ছিল, শিরক বিদআতি আকীদার প্রচার প্রসার করেছে। তাদের ক্ষেত্রে আমরা কখনো দুঃখ প্রকাশ করা, শোক প্রকাশ করা আর তাদের শোকে ব্যথিত হওয়া, এগুলি মোটেই একজন মুমিন মুসলিম করবে না। তাহলে এই দিকটা অবশ্যই করবো না। অসৎ লোক, পাপী লোক যে কোনো পাপে জড়িয়ে থেকে জীবনটা কাটিয়ে দিয়ে চলে গেল, আমরা দেখতে পাচ্ছি। তাই তাদের জন্য আমাদের শোক দুঃখ করার কোনো প্রয়োজন নেই, এটা করলাম না। আচ্ছা, তো তাহলে কি আমরা খুশি হব তাদের উপর? যদিও সালাফে সালেহিনের উক্তি রয়েছে মর্মে যে পাপিষ্ঠদের মৃত্যুতে খুশি হওয়া এটি সালাফদের মানহাজ, কিন্তু সেটা দেখতে হবে যে আপনি কোন প্রেক্ষাপটে আছেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা কি, আপনার পরিস্থিতিটা কি। এখন কি এটা হিকমত যে আপনি এই সময় আল্লাহর দুশমন বা পাপিষ্ঠদের মৃত্যুতে খুশি হবেন, তাতে ইসলামের লাভ করে দিবেন না লস করবেন? দেখা যাচ্ছে যে ইসলাম আপনার কারণে বদনাম হবে। এখন আমাদের মতো লোক যদি পাপিষ্ঠদের মৃত্যুতে হাসে বা খুশি প্রকাশ করে, তাহলে ইসলাম বদনাম হবে আমার কারণে। অথচ ইসলাম আমার কারণে কেন বদনাম হবে? আমার চরিত্রের কারণে বদনাম হচ্ছে। সুতরাং হিকমত এই নয় যে আমরা খুশি প্রকাশ করে বাড়াবো। আর খুশি প্রকাশ করে, খুশি হওয়া আলাদা জিনিস আর খুশি প্রকাশ করা, দুটোতে কিন্তু মানুষরা মানে পৃথক করতে পারছে না দুটোকে। যার ফলে আজকাল সোশ্যাল মিডিয়াতে একটু ভিতরে খুশি থাকলে ওর চাইতে 10 গুণ প্রকাশ করে দিচ্ছে। আরে ভাই, এটা কি করতে বলেছে? খুশি হওয়া আলাদা জিনিস, মনে মনে খুশি হইলাম। হ্যাঁ, বা আমি আমার পরিবারের মাঝে, যেটা বাইরে যাবে না, সারা বিশ্বে আমার কথাটি যাবে না, আমি খুশি হইলাম। আল্লাহর দুশমন কেউ মারা গেছে, আমি খুশি হইলাম। পাপিস্টার মারা গেছে, খুশি হলে একটা পাপি তো কমলো। কিন্তু সেটা প্রকাশ করে দিতে হবে। কে বলছে? ইসলাম বলছে যে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে যে আমি খুব খুশি হইলাম? না না, তো এটাও যেন না হয়। আর একটা যেটা আগে বললাম সেটাও যেন না হয়, কারণ আমাদের ভালোবাসা হবে। সামনে সপ্তাহের দর্শে আসছে আমাদের এই ধারাবাহিক দর্শে আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ। জি, ইবাদতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বৈরিতা। জি,
যেমন আল্লাহকে ভালোবাসবেন সবচেয়ে বেশি, আল্লাহ রাসূলকে ভালোবাসবেন, আল্লাহর দ্বীনকে ভালোবাসবেন, তেমন আল্লাহর জন্য ভালোবাসবেন। আর আল্লাহর জন্যই ভালোবাসাকে কমাবেন অথবা ভালোবাসবেন না। তো আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে এইভাবে দিন পালনের তৌফিক দান করেন। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন পারভিন আক্তার, আপনি প্রশ্ন করবেন। জি পারভিন আক্তার, আপনাদের ফোনগুলো আনমিউট করা হচ্ছে, আপনারা আপনাদের স্ক্রিনে অপশন ফলো করুন, ফোনটাকে আনমিউট করে নিন। জি জাযাকাল্লাহ খায়ের। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। হুজুর কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন। হুজুর, আমার ওয়াইফের তরফ থেকে আমি একটি প্রশ্ন করতে চাই। অসুবিধা নেই, যার পক্ষ থেকে হোক, সমস্যা নেই, বলেন। আচ্ছা, আমরা এখানে আমেরিকাতে গরু জবাই করি, তো ফার্মের মধ্যে প্রথমে গরুটাকে মাথা শর্ট করে, তারপর দুর্বল করে নেয়, তারপর জবাই করে, এটা কতটুকু যায়? এরপর আরেকটা কোশ্চেন ছিল আমার, প্লিজ। যদি ওই যখন এ করলো, ওই গরুটাকে যখন বেহুশ করলো, সেই সময় যদি মারা না যায় আর জবাই করে, তাহলে তো জায়েজ, কারণ জবাই করার সময় তার প্রাণ আছে। কিন্তু জবাই করার আগে যদি প্রাণ চলে যায় তো মৃতর গোশত খাওয়া হারাম। জি, হরমাত আলাইকুল মাইতা, আল্লাহ বলছেন কয়েক জায়গায় কোরআনে কারীমে, মৃতকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। তো অসুবিধা নাই ইনশাআল্লাহ, আল্লাহু আ'লাম। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, প্রথম ভাইয়া ওই যে প্রথম যে আজকে জিজ্ঞাসা করে গেছিল আপনাকে, যে আমারও দুই ভাই ও তাদের বউরা এই এক বন্ডপীরের মুরিদ, অথচ সে বন্ডপীর দুনিয়াতে এমন কোন খারাপ কাজ নাই সে করে না। সে নিজেকে নবী রাসূল দাবি করে এবং সে নিজেকে বলে আমি কাবাগর, তো নামাজ রোজা ও হজ করতে হবে না। তো আমি আমার ভাইদেরকে অনেক বুঝাইছি, তারা ওই কুফরের রাস্তা ছাড়া দিয়ে আসে না বা নামাজ রোজা করবে না। তো এখন আমার কোশ্চেন হলো, তাদের সাথে আমি কি রূপ ব্যবহার করব এবং তাদের ছেলে মেয়েদেরকে আমি কোনো গিফট দিতে পারবো কিনা বা দান খয়রাত করতে পারবো কিনা, প্লিজ। শুনেন, যারা ভ্রান্ত আকীদাতে রয়েছে তাদের ক্ষেত্রে যতটা বললাম ওইটাকে আবার রিপিট করছি না, অন্য আরেকটা দিক বলছি। আমি বহু সময় বলি যে দুটো কাজ করবেন, দোয়া এবং দাওয়া। দোয়া এবং দাওয়া তাদের হেদায়েতের জন্য রবের কাছে, যিনি অন্তরের মালিক, যে কোনো সময় আল্লাহ অন্তরকে পরিবর্তন করে দিতে, ভালো অন্তরকে খারাপ করে দিতে পারেন, খারাপ অন্তরকে ভালোর দিকে ফিরিয়ে দিতে পারেন, আল্লাহ সক্ষম। হাদিসে রয়েছে যে ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাইন মিন আসাবিল্লাহ, বান্দার কলব, হৃদয় আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেভাবে আল্লাহ ইচ্ছা সেটাকে আবর্তন বিবর্তন করে থাকেন বা পরিবর্তন করে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমার আত্মীয় স্বজন যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে, কুফরিতে লিপ্ত রয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করো। এটা হচ্ছে দোয়া, আল্লাহর কাছে দোয়া করবেন। আর দাওয়াত হচ্ছে তাদেরকে উত্তম পন্থায় আপনি দাওয়াত দিতে থাকবেন। উত্তম পন্থায় দাওয়াত একটা হচ্ছে কথার মাধ্যমে দাওয়াত দেওয়া, তাওহীদের জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন। আপনি বুঝাইতে পারছেন না কিন্তু ভালো ভালো আলেমদের তাওহীদ সুন্নাতের আলোচনা আছে, সেগুলি পৌঁছাবার চেষ্টা করবেন। ভালো ভালো বইগুলি আছে ইসলামিক তাওহীদ সুন্নাহর উপরে, সেগুলি তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। পড়লো না, হেদায়েত নসিব নেই, আপনার চেষ্টা আপনি করে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে কত চেষ্টা করেছেন, পারেননি, সবাইকে পারেননি, কিন্তু অনেককে পেরেছেন। তো আমাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতের অনুসারী হইতে হবে, যে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, দাওয়াতের কাজ করে যেতে হবে। আচরণ ক্ষেত্রে তাদের সাথে কেমন আচরণ করব, এটা একটা দিক বাদ থেকে গেছে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। তাদের সাথে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে কোন রোগীকে কেমন আপনার চিকিৎসা দিতে হবে সেটা ডাক্তার কিন্তু নির্ণয় করে। সবাইকে কিন্তু ঢালাহারে একই রকম চিকিৎসা দেয় না। তো ঠিক ওই রকমই আপনি আপনার আত্মীয় স্বজন তাদের সাথে ভালো আচরণ করার মাধ্যমে যদি হেদায়েত সম্ভব থাকে, যে হেদায়েতের সম্ভাবনা আছে, তাদেরকে যদি কিছু নুন খাওয়াই তাহলে তার নুন খাওয়াবেন। আবার কিছু কিছু আত্মীয় আছেন না, তাদেরকে যদি টাইট করেন, শাসন করেন যে 1 পয়সা দেব না, তাহলেই তো সোজা করা যাবে, তাহলে সেটাই করবেন আপনি। জি, বড় ভাইয়ের সাথে যে আচরণ করবেন সেটা ছোট ভাইয়ের সাথে আপনি করবেন না। আপনার ছেলে মেয়েদের সাথে বা অধীনস্থদের সাথে যেমন আচরণ করবেন, আপনি আপনার উপরে যারা বস আছে তাদের সাথে সে আচরণ করতে পারবেন না আপনি।
আপনি আপনার নিচে যারা আছে তাদের সাথে যেইভাবে আপনি আচরণ করতে পারবেন, আপনার নেতা মাথা যারা সমাজের তাদের সাথে, সমাজপতিদের সাথে ওইরকম আচরণ করতে পারবেন না। এই জন্য ফেরাউনের সাথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ মুসা আলাইহিস সালামকে নরম ভাষায় বলতে বলেছে। পক্ষান্তরে মুসা আলাইহিস সালামের নিজের লোকজনকে শক্ত ভাষাতে শাসন করেছেন। জি, তো কথা হচ্ছে যে আপনি দেখবেন। আর উপঢৌকন দেওয়ার বিষয়টি যেটা জিজ্ঞেস করলেন, সেটা দেওয়া যাবে যে কোনো মানুষকে, বরং যদি মানুষকে হাদিয়া দেওয়া হয় তাহলে অন্তরকে আকৃষ্ট করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমকে হাদিয়া দিয়েছেন। হ্যাঁ, তো অমুসলিমকে যখন দেওয়া যেতে পারে তাহলে কেন আপনার এমনকি মোনাফিক যখন মারা যাচ্ছে, রাসূলুল্লাহ নিজের জামাটা খুলে দিয়ে দিয়েছেন ইবনে উবাই মোনাফিককে, এই উম্মতের সবচেয়ে বড় মোনাফিক। জি, তো কোনো অসুবিধা নেই। আর তারপরে ভাতিজারা, ওরা তো কচি কাঁচা, হতে পারে যে ওদেরকে আপনি এইভাবে যদি কিছু দেন হাদিয়া গিফট, তাহলে তার বাপ চাচারা যদি হেদায়েত না হয়, ছেলেগুলো হেদায়েত হয়ে যেতে পারে। এই আশাই করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফবাসীদের থেকে যে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দিও না। হতে পারে যে আল্লাহ রাব্বুল এদের প্রজন্ম থেকে এমন লোককে আল্লাহ বের করে নিয়ে আসবেন যারা তাওহীদবাদী হবে, মুসলিম হয়ে যাবে। আর তাই হয়েছিল। জি, সুতরাং আপনার চেষ্টা আপনি চালিয়ে যাবেন দুয়া এবং দাওয়াতের মাধ্যমে। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন। আমিন। তো ইনশাআল্লাহ এক পর্যায়ে প্রশ্ন করবেন সাফিরা রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন। জি, এই প্রশ্নটা আমার বোনের পক্ষ থেকে। জীবিত অবস্থায় কবর, নিজের কবর কেনাটা কতটুকু জায়েজ? স্পেশালি আমরা যারা নিউ ইয়র্কে থাকি। কোনো অসুবিধা নেই। গোরস্থান দুই রকম, বা কবরস্থান দুই রকম। কবরস্থান হচ্ছে, একটা হচ্ছে আম কবরস্থান, সাধারণ কবরস্থান যাতে সবার অধিকার রয়েছে। আর একটা হচ্ছে ব্যক্তিগত কবরস্থান, নিজের পরিবারের জন্য, নিজের জমি জায়গায় তো আমরা আমাদের দেশে দাফন করে থাকি। আবার আম কবরস্থান রয়েছে যেখানে দাফন করে থাকি। যদিও আম কবরস্থান হলে সেখানে কবরস্থানটা সুরক্ষিত থাকবে, এর সম্ভাবনাটা বেশি। পক্ষান্তরে খাস জায়গায়, নিজের জায়গায় অনেক সময় দাফন করে দিয়ে কদিন পরে আবার বাড়ি বাঁধা শুরু করেছে ওর ওপর, বা ওর ওপর মানুষ চলাফেরা করা শুরু করেছে। তো কথা হচ্ছে যে আপনারা যেসব জায়গায় থাকছেন সেখানে যেহেতু আম কবরস্থানের ব্যবস্থা নেই, সুতরাং নিজের কবর নিজে কিনে রাখবেন, কোনো অসুবিধা নেই। কবরের জায়গা কিনে রাখবেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য, কোনো অসুবিধা নেই, কিনে রাখুন। বাকি সেখানে ভাগ্যে থাকলে হইল, আর না হইলে আল্লাহ রাব্বুল যেখানে মাটি রেখেছেন সেখানে চলে যেতে হবে, আল্লাহ পৌঁছেই দিবেন। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন নাসির, আপনি প্রশ্ন করুন। জি, আপনাদের ফোনগুলো, আপনারা যারা প্রশ্নের লাইনে আপনারা সিরিয়ালে আছেন, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি যে আপনাদের ফোনগুলো আনমিউট করার পরে আপনাদের অ্যাপের ভিতরে আনমিউটের অপশন আসবে, আপনি অবশ্যই সেটাকে ফলো করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার আকীদার উপরে একটা প্রশ্ন। জি বলেন। বাংলাদেশের কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, নাম বলতেছি না আমি, উনি আকীদার ব্যাপারে, যেমন বাংলাদেশ সব মানুষের বিশ্বাস যে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান এবং আল্লাহ পাক নিরাকার, এটা বাংলাদেশের অধিকাংশ মানুষেরই বিশ্বাস। এই আকীদা নিয়ে যদি আমরা ইন্তেকাল করি, আর আমরা তো সবাই, যাদের এই বিশ্বাস আছে তারা তো সবাই নামাজ কালাম এবং অন্যান্য বিষয়গুলো আল্লাহ পাকের সবকিছু তারা বিশ্বাস করে এবং তারা দিনদার। এই বিশ্বাস নিয়ে ইন্তেকাল করলে পারে মুক্তির উপায় আছে না, আমরা কতটুকু ধরা হব কাল কিয়ামতের ময়দানে? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আপনাকে করবো ইনশাআল্লাহ। প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে কার সাথে কি ফয়সালা করবেন সেটা আল্লাহর উপরে আমরা ছেড়ে দেব, কিন্তু পার্থিব যে হুকুমটা রয়েছে সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে যে একজন মানুষ যদি এই আকীদা রাখে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, তাহলে এটি হচ্ছে বড় কুফরি আকীদা। সবকিছুতে বিরাজমান মানে এই যে ল্যাপটপটা আমার সামনে আছে এতে আল্লাহ বিরাজমান, তারপরে আপনার যে বডিটা আছে এর ভিতরে আল্লাহ বিরাজমান, হ্যাঁ গাছ আছে গাছপালাতে আল্লাহ বিরাজমান, কুকুর শিরকাল হিংস্র পশুতে আল্লাহ বিরাজমান,
এটি হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকীদা। যে আকীদার চাইতে বড় কুফরি আকীদার কিছু হতে পারে না। এতে শুধু ৩৬০টা মূর্তি থাকে না, বা ওই হিন্দুদের 12 মাসে 13 পূজা থাকে না, বা 33 কোটি দেবতা থাকে না, বরং পৃথিবীর যে কোনো বস্তু হচ্ছে পূজনীয়। তাহলে যে কোনো বস্তুতে আল্লাহ আছে। এই জন্য ইবনে আরবি খবিস যে সুফি ছিল, সবচেয়ে বড় সুফি, আর এই ওয়াহদাতুল ওজুদের কুফরি আকীদার প্রবর্তক, সেই ব্যক্তি কুকুর দেখতো আর বলতো যে যে এটা হচ্ছে আমার মাবুদ, হাজার রব্বুন, এটা হচ্ছে রব। কুকুরকে রব বলতো। তারপরে বলতো যে যে আমি বুঝছি না যে আমি রব নাকি আমার রব রব, আর কে কার ইবাদত করবে, আর কে মুকাল্লাফ, কার উপরে শরীয়তের দায়িত্ব আরোপ হয়েছে, সেটা আপনার আমি পালন করব না, যাকে রব বলছি তিনি পালন করবেন, মানে আমি রব সেও রব, এই ধরনের কথাবার্তা বলছি। আমি বান্দা সে বান্দা, এইরকম কুফরি কথাবার্তা বলতে। এক কথায় কেউ যদি এই আকীদা রাখে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, মানে সব জায়গায় সব কিছুতে বিরাজমান, সব জায়গায় আল্লাহ রয়েছে, তাহলে যে কোনো জিনিসের সামনে সেজদা করলে তো আল্লাহকে সেজদা করা হয়। এই কুফরি আকীদা ওখান থেকে এসছে। তাহলে তার কাছে তো সবকিছুই মাবুদ, সাপও মাবুদ। এই আকীদা মূলত হিন্দুদের থেকে এসছে। হিন্দুদের পাশে বসবাস করে সুফিরা তাদের কাছ থেকে এই কুফরি আকীদাগুলি নিয়েছে, যেভাবে বিভিন্নভাবে যা গিয়েছে সুফিদের কাছে সংমিশ্রণ ঘটেছে শিরক আর তৌহিদের। কিছু তৌহিদের কথা থেকে গেছে, আর এইসব বড় বড় শিরক কুফরি ঢুকে গেছে। এত বড় শিরক কুফরি নিয়ে কেউ যদি সম, সালাত, নামাজ, রোজা, হজ, যাকাত কিছু করে, কিছু কবুল হবে না। আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরক করে তো সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না, হে নবী তুমিও শিরক করলে তোমার আমল সব ধ্বংস হয়ে যাবে। তাহলে এইসব সালাত, সিয়াম কিছুই কাজে আসেনি, কিছু কাজে আসবে না। সুতরাং সেই ব্যক্তি মুসলিম হতেই পারেনি যেই ব্যক্তি বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান। যারা এইসব আকীদা রাখে তারা এইসব কুফরি আকীদার উপর তাদের প্রতিপালন হয়েছে। এই শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা, তৌহিদের শিক্ষাই পায়নি, সুন্নাহর শিক্ষাই পায়নি। শিরক আর বিদআতের কারখানায় তারা লেখাপড়া করেছে, যার ফলে তারা বিভ্রান্ত থেকে গেছে। আর শয়তান এমন ভাবে আধিপত্য বিস্তার করেছে যে সেখান থেকে আর বেরিয়ে আসতে পারছে না। এখন ওদের সাথে আল্লাহ কি মুআমালা করবেন? ওদের মাঝে দুই শ্রেণীর লোক রয়েছে, এক হচ্ছে আলেম সমাজ, আর এক হচ্ছে জাহেল সমাজ, জনগণ। আলেম সমাজকে আল্লাহ ছাড়বেন না, কারণ তারা আরবি ভাষা বুঝতো, তারপরেও তারা তৌহিদ এবং সুন্নাহ বোঝার চেষ্টা করেনি। তারা অহংকার বশত তারা তৌহিদ এবং সুন্নাহকে, সহি আকীদাকে অবজ্ঞা করেছে। যারা জনসাধারণ মানুষ, হয়তো তারা তাদের হাতের নাগালে তৌহিদ সুন্নাতের শিক্ষা আসেনি, তাদের ক্ষেত্রে আল্লাহ কি করবেন? আল্লাহর উপর ছেড়ে দেন, আল্লাহর উপর ছেড়ে দেন আখিরাতের বিষয়টি। কিন্তু দুনিয়াতে একজন মানুষ মুসলিম হতে পারবে না যদি বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান। আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার কি করে? তাহলে তারা যে আবু হানিফা সম্পর্কে এইসব কিচ্ছা কাহিনী ছড়ায় যে 100 বার অথবা 99 বার আল্লাহকে দেখেছেন, তো যিনি নিরাকার, যার আকার নেই, তাকে দেখে কি করে? তাহলে তাদের কথা মিথ্যা না যে আবু হানিফা দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, চেহারা রয়েছে, চোখ রয়েছে, পা রয়েছে, সব কথা কোরআনে কারিমে মওজুদ রয়েছে। তারপরে এইসব কথা কেন বলতে যাব? আল্লাহর এইসব কিছুই নেই, কোরআন অস্বীকার করা নাই, সবগুলি কুফরি আকীদা। জি, তো বিস্তারিত শোনার জন্য আকীদা ওয়াসিতিয়ার উপর, যেটা আসমা সিফাতের উপর 40টি ধারাবাহিক আমার আলোচনা আছে, ইন্টারনেটে শুনবেন ইনশাআল্লাহ। শেখ, আমার দ্বিতীয় প্রশ্ন ছিল রমজান শাওয়াল মাসের অতিরিক্ত 6টা রোজার উপরে। 6টা রোজার উপরে আমরা সব আলেমের কাছ থেকেই জানি যে 30টা রোজাকে আমরা 10 দিয়ে গুণ করে 300 রোজা বানানো হয়েছে, আর 6টাকে 10 দিয়ে গুণ করে হয়েছে 60, তাহলে 1 বছর পূর্ণ করা হয়। আমার এখানে প্রশ্ন যে ফরজ রোজাকে 10 দিয়ে গুণ করে 300 বানানো হলো, নফল রোজাকে 10 দিয়ে গুণ করে 60 বানানো, তাহলে নফলের সমান, নফল ফরজের সমান হয়ে গেল না? নফল তো ফরজের সমান হওয়ার কথা না। একটা হচ্ছে সাধারণ হুকুম,
সাধারণ হুকুম, আর একটা হচ্ছে খাস স্পেশাল হুকুম। সাধারণ এটা হুকুম যে আপনি 36টা রোজা রাখলেন, সুতরাং 360-এর সমান হয়ে গেল, এটা সাধারণ একটা হিসাব, সাধারণ হিসাব। আর একটা হচ্ছে খাস সূক্ষ্ম হিসাব, যে আল্লাহ কি ফরজ আর নফলের সব সমান রেখেছেন? বলবেন না, কারণ হাদিস স্পষ্ট রয়েছে, হাদিসে কুদসিতে, যে আল্লাহর সান্নিধ্য লাভের সবচেয়ে বড় উপায় হচ্ছে ফরজ এবাদত বন্দেগী। সুতরাং ফরজ এবাদত বন্দেগী নফল সুন্নতে, যে কোন নফল সুন্নতের চাইতে অনেক অনেক উৎকৃষ্ট, উত্তম। কতটা আল্লাহ পার্থক্য রাখবেন আমরা জানি না, নিজের পক্ষে কিছু বলার প্রয়োজন নেই, কিন্তু একটা সাধারণ মোটা হিসাব যে 1 টাকা দান করলে কমপক্ষে 10 হয়, একটি রোজা রাখলে কমপক্ষে 10 হয়, এই হিসাবে 36টা রাখলাম, 360 হয়ে গেল, এই হিসাবে বোঝানো হয়েছে। জি, জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন স্বপ্না আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। বাংলাদেশ থেকে বলছি। আমাদের সমাজটা পুরোপুরি হানাফি সমাজে বসবাস করি। এখন আমাদের সমাজে মানে কোনো সহি আকীদার কোনো আলেম নেই, তো বিবাহ পড়ানো হয় মেয়েদেরকে। এক্ষেত্রে আপনার ওয়াজ বা বড় সহি আকীদার যেসব ওয়াজ আমি শুনেছি, সেখানে শুনলাম যে বিবাহ মেয়েদের পড়ানো হয় না, ছেলেদের পড়ানো হয়। এখন এই অবস্থায় আমার সমাজের কোনো কেউই মানতে চায় না, আমার বাবা, এমনকি বাবাকেও মানাতে পারি না, বা আত্মীয় স্বজন কেউই মানে না। আমি একটা মেয়ে হয়ে এখন আমার কি করণীয়? আমার বিবাহে দেখা যাচ্ছে আমাদের সমাজের নিয়মে হলে কি সেটা ঠিক হবে কিনা? আর একটা প্রশ্ন ছিল, এটার উত্তরটা আমি একটু জানতে চাই। এটা উত্তর দিই। প্রথম কথা হচ্ছে যে আপনি বললেন যে আমাদের সমাজে সবাই হানাফি, যদি তারা খাঁটি হানাফি হয়ে যেত তাহলে তো বলতাম আলহামদুলিল্লাহ, কিন্তু বর্তমান যারা প্রচলিত হানাফি, কেউ খাঁটি হানাফি না, সব নকল হানাফি। খাঁটি হানাফি যারা কোরআন সুন্নাহর অনুসারী, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে সহিহ হাদিসটা আমার মযহাব। তো সহিহ হাদিস পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মানতে হবে, মানুষের কথাকে ছেড়ে দিতে হবে। এই শিক্ষা অনেকবার দিয়েছেন, বিভিন্ন ভাষায় শিখেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আল্লাহ যেন তাদেরকে খাঁটি হানাফি হওয়ার তৌফিক দান করেন। এবং আমরা যারা কোরআন সুন্নাহর অনুসারী, তারা সত্যিকার খাঁটি হানাফি, খাঁটি শাফি, খাঁটি মালিকি, খাঁটি হাম্বলি আর খাঁটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী। আল্লাহ যেন এইরকম হওয়ার তৌফিক দান করেন। তো আসলে ওরা নামগুলি ব্যবহার করে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কিন্তু আসলে এই আইম্মা কেরামদের সাথে তাদের আসল সম্পর্ক নেই। আসল সম্পর্কটা হয়ে গেলে কোরআন এবং হাদিসের কাছাকাছি চলে আসবে তারা। কথা হচ্ছে যে সমাজে প্রচলন আছে আমাদের দেশে যে ছেলেকে কবুল করার সাথে সাথে ভিতরে গিয়ে মেয়েকেও কবুল করায়। এটা হানাফি কি এমনকি মূর্খ আহলে হাদিস সমাজেও আছে, আমরা ছোটকালে দেখেছি। আলহামদুলিল্লাহ, আমার বংশ আর আমার শ্বশুর বংশ, আমরা ছোট থেকে দেখে আসছি, আমরা আর আমার বংশ উঠিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ আমরা উঠাইলাম এগুলো। এক সময় ছিল এগুলো আমাদের আহলে হাদিস সমাজ, তারপরে ছিল ওই মেয়েকে কবুল করাতে যায়, উঠিয়ে দিয়েছি। আমরা আলহামদুলিল্লাহ কোথাও আমরা জানতে পারলে হতে দিই না, যে না এটা বিদআত, করা যাবে না। তো আসল কবুল হচ্ছে বিয়েটা বুঝে নিলে হলো, বিয়েতে ইজাব এবং কবুল, ইজাব আর কবুল, আর একটি হচ্ছে ইস্তিজান। এই তিনটি জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে মেয়ের অনুমতি না, বিয়ের কথা পাকা হওয়ার আগে মেয়ের অনুমতি নিয়ে নিতে হবে, ছেলেটা সম্পর্কে জানিয়ে দিয়ে যে আমরা একটা এরকম ছেলে পেয়েছি, তার কোয়ালিটি এই, তো তোমার কি মতামত। সে যদি হ্যাঁ করে সেটা মনসম্মতির মাধ্যমে কুমারী হয়, আর যদি চুপ থাকে সেটাই যথেষ্ট। এটা ইস্তিজান, অনুমতি হয়ে গেল। অনুমতি হয়ে যাওয়ার পরে কথা পাকা হবে। কথা যখন পাকা হয়ে গেল তখন মেয়ের বাবা বলবে যে আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দেন, আমাদের দেশীয় ভাষা বলছি, অথবা আমার মেয়ের তোমার সাথে বা অমুকের সাথে আমি বিয়ে দিয়ে দিলাম। এটা হচ্ছে ইজাব, প্রস্তাব। ইজাব বাংলা ভাষায় প্রস্তাব করা, যে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম তোমার সাথে। ছেলেটা বলবে কাবিল, তো আমি কবুল করে নিলাম, এটার নাম হচ্ছে কবুল। অথবা ছেলে পক্ষ ছেলেটা বললো যে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেন, এটা ইজাব। প্রথম যে বললো সেটা হচ্ছে ইজাব। আর পরেও যদি মেয়ের বাবা বলে যে হ্যাঁ আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, তাও বিয়ে হয়ে গেল, এটা হচ্ছে শরীয়তের বিয়ে। আর মেয়ের কাছে যাওয়া, আবার সেই দিনে কবুল করানো তাকে, আর কবুল যদি না করে মেরে পিঠে চাপ সৃষ্টি করে কবুল করানো, সব নাজায়েজ কাজ আর বেদাতি কাজ।
বিদাত বরকত খেয়ে নষ্ট করে বিবাহ শাদীর। বিদাতকে যথাসাধ্য উঠাবার চেষ্টা করে। আমাদের দেশে কত বিদাত, সম্মিলিত মোনাজাতের বিদাত। নামাজের পরে, ফরজ নামাজের পরে মোনাজাত অনেক জায়গায় উঠে গেলেও এখনো ওই কবরস্থানে গিয়ে সম্মিলিত মোনাজাত উঠেনি, ওয়াজ মাহফিলের সম্মিলিত মোনাজাত উঠেনি। তো কথা হচ্ছে যে বিদাত গুলিকে আস্তে আস্তে উঠাইতে হবে। কোন জায়গায় শবে বরাত উঠে গেল, মিলাদ উঠেনি, মিলাদ উঠলে শবে বরাত উঠেনি। তো বিদাত ছড়িয়ে আছে আমাদের সমাজে। ধীরে 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 এই বিদাত গুলিকে উঠাইতে হবে, বুঝাইতে হবে। আপনি একজন মহিলা মানুষ হিসাবে আপনি মানুষকে, আত্মীয় স্বজনদেরকে মৌখিকভাবে সঠিক কথা বলবেন যে শরীয়তের বিবাহ শাদী হচ্ছে এইরকম, মেয়ের আগে অনুমতি নিয়ে নাও, আর তারপরে ইজাব এবং কবুল, আর তার সাথে সাথে সুন্নতি খুতবা হবে, আর সেটা তাদের থাকবে, কিন্তু আর সাক্ষী থাকবে, দুইজন সাক্ষী কমপক্ষে থাকবে। কিন্তু আমাদের দেশে তো এমনি বিয়েতে যথেষ্ট লোকজন থাকে, বিয়েতে অনেক বিদাত হয়ে থাকে। এই বরযাত্রীর বিদাত, আর এই বরযাত্রী নিয়ে এসে জুলুম অত্যাচার করা, এত লোক নিয়ে এসে জবরদস্তি খাওয়া দাওয়া করা, এটি জবরদস্তি। কখনো কেউ শখ করে খাওয়াবে না, নিরুপায় হয়ে খাওয়াচ্ছে মেয়ে পক্ষ। এইসব নাজাইজ কাজ অনেক আমাদের সমাজে হচ্ছে। আমাদের সংশোধন করা কাজ, যে মানলো মানলো, না মানলো রবের কাছে জবাব দিবে। আপনি চেষ্টা করে যাবেন, যতদিন দুনিয়াতে আছেন আপনি চেষ্টা করে যাবেন, নিজেকে সংশোধন করুন। বিশেষ করে নিজের ছেলে মেয়েদের বিয়ে দিবেন, ওই ক্ষেত্রে আপনি মেয়েকে কবুল করাতে যাবেন না, ছেলে কবুল করার যথেষ্ট। জি, সমাজের লোক মানতে চাইবে না, অনেক মূর্খ সমাজের লোক আছে, কিন্তু যথাসাধ্য চেষ্টা করতে হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। জি, এখন আমি নিজে অবিবাহিত, আমার বিয়ের ক্ষেত্রেই আমি বলতেছি যে আমার বাবাকে যদি আমি মানাতে না পারি বা আত্মীয় স্বজন না মানাতে পারি, তো আমার বিবাহটা দেখা যাচ্ছে আমাদের সমাজের রীতিতে হলে অসুবিধা নেই। যদি মানাতে না পারেন তো ফাত্তাকুল্লাহ মাস্তাত বললাম তো, কোরআনে কারিমে আল্লাহ বলছেন সূরা তাগাবুনে, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। তো আপনার সাধ্যে ছিল যে আপনি আপনার বাপকে মানাতে চেষ্টা করেছেন যে আমাকে কবুল করাইতে হবে না। যখন আপনাকে কবুল করাইতে আসবে তখন আপনি বলবেন যে আমাকে কবুল করানো লাগে না, আমি অনুমতি আগে দিয়ে দিচ্ছি, বাস হয়ে গেল। তাতেও যদি না মানে যে বল, তাহলে ঠিক আছে, নিরুপায় হইলে বলবেন। আর যদি নিরুপায় না হন, আপনার সেখানে স্বাধীনতা থাকে, তাহলে আপনি বলবেন যে এটা বিদআত, সুতরাং আমি করব না, আমি ঠিক আছে, রাজি আছি। আপনার সন্তুষ্টি, সম্মতিটা আপনি প্রকাশ করে দেবেন। জি, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ দুইটা ছোট্ট প্রশ্ন। মেয়েরা চুল খোপা করে বা বেনি করে নামাজ পড়লে নামাজের কোনো ঘাটতি হবে কিনা? আরেকটা হচ্ছে যে নামাজের বেনি করলে অসুবিধা নেই। জি হ্যাঁ, বাইরে বেনি করে উঁচা করে রাখবে না, যাতে আকর্ষণ হয়, বাইরে ফিতনা হয়। জি, আরেকটা ছোট প্রশ্ন, যে আমাদের নামাজের সূরা মিলানো, এটা মানে কিভাবে, মানে কোরআনে যেভাবে সূরাগুলা পরপর আছে নাকি মানে আয়াত সংখ্যা হিসেবে, কোনটা হিসেবে? কোরআনে যে সূরা ফাতিহার পরে যে সূরা মিলাবেন এই কথা বলছেন, তাই তো? সূরা ফাতিহার পরে সালাতের ভিতরে যখন সূরা মিলাবেন, তো কোরআনের বিন্যাসটাকে লক্ষ্য রাখা উত্তম, ওয়াজিব নয়। কিন্তু কোরআনে যে বিন্যাস রয়েছে তারতিব, তার যদি বিপরীত কেউ আগে পরে করে পড়ে, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। কারণ কোরআনে যে বিন্যাস, প্রথম সূরা ফাতিহা, তারপরে বাকারা, তারপরে আলে ইমরান, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ, এটা ওহী ভিত্তিক হয় নাই। পক্ষান্তরে এক একটি সূরাতে যে আয়াতগুলির বিন্যাস রয়েছে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওহী ভিত্তিক, যে কোন আয়াতটি কোন আয়াতের পরে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে গেছেন। সুতরাং আয়াত ধরেন সূরা বাকারার শেষ দিক পড়ে নিয়ে প্রথম দিকে আসবেন, এরকম চলবে না। কেউ পড়ে নিল শেষ আয়াতগুলি সূরা বাকারার, আর তারপরে আয়াতুল কুরসিতে চলে আসলো, এটা জায়েজ নয়। একই রাকাত হলে মোটেই জায়েজ নয়। আর যদি অন্য দ্বিতীয় রাকাতে হয়, এক রাকাতে এটা, আর এক রাকাতে এটা, তাহলে মাকরুহ বলেছেন ওলামারা। এক কথায় কোরআনের যে বিন্যাস রয়েছে, আসল জিজ্ঞাসা এখানে যে একজন কেউ সূরা নাস পড়লো সর্বশেষ সূরা, আর তারপরে সূরা ফালাক পড়ছে বা ইখলাস, তো জায়েজ কিনা? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়ের। শেখ, অনেক সময় হয়ে গেল, অনেকেই সিরিয়ালে আছে আরো প্রশ্ন করার জন্য। আশা করি শেষ করে দিই মনে হয়। আরেকটা লাস্ট প্রশ্ন নেব ইনশাআল্লাহ। অসুবিধা নেই, সংক্ষেপে এখন দিচ্ছি প্রশ্নের উত্তর, বলেন। জি ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ সর্বশেষ প্রশ্ন আজকে আমাদের প্রশ্ন করবেন আলমগীর হান্নান। আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আপনার ফোনটা আনমিউট করে নিন, আপনার ফলো অপশন। জি জাযাকাল্লাহ খায়ের, প্রশ্ন করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার একটা প্রশ্ন, আমি আমেরিকাতে থাকি, মাশাআল্লাহ অনেক আত্মীয় স্বজনকে আমি এই দেশে আনছি। সব আত্মীয় আমাকে অনেক রেসপেক্ট করে, যাদেরকে আমি এই দেশে আনছি সবাই আমাকে খুব রেসপেক্ট করে বা আমাকে সবাই মানে। এবং আমার প্রশ্নটা হলো, আমার ছোট ভাইয়ের বউদের সামনে ও আমার শালির সামনে এবং সমুন্দির বউদের সামনেও আমার কারণে অকারণে বা যে কোনো কাজে যাইতে হয়, বা তাদের সামনে যখন আমি কথা বলি তখন তারা পর্দা করে না। এখন তারা যদি পর্দা না করে এখন আমি কিভাবে তাদের সাথে কথা বলতে পারি, বা জি ভালো কথা জিজ্ঞেস করেছেন। কতটুকু এটা জায়েজ, বা আমি কিভাবে কথা বলতে পারি? তারা যদি পর্দাটা নাও মানে আমি কিভাবে? প্রথম কথা, আল্লাহ কোরআনে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন দৃষ্টি নত রাখে। আপনি কোন মহিলার সামনে যদি চলে আসে দৃষ্টি নত রাখবেন, তাদের চেহারার দিকে দেখবেন না, তাদের পায়ের দিকে নিচের দিকে তাকাবেন, আপনি নিচের দিকে তাকিয়ে কথা বলবেন, এটা আপনার করণীয়। এরকম মহিলাদেরকে আল্লাহ বলেছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না, মুমিন নারীদেরকে বলে তারা যেন দৃষ্টি নত রাখে। এক। 2 নম্বর কাজ হচ্ছে আমরে বিল মারুফ ওয়া নাহিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। আপনার শালী অথবা আপনার ভাবি বা কেউ, আপনার ভাইয়ের বউ বা অন্য কেউ যার বেগানা মহিলা তারা আপনার সামনে চলে আসছে, তাদেরকে বলবেন যে অন্যায় কাজে বাধা দেয়, এটি অন্যায় যে আপনার সামনে চলে আসবে তারা, আপনি মাহরাম নন, সুতরাং তাদেরকে বলবেন যে তোমরা পর্দা করে আমার সাথে কথা বলো, পর্দার আড়াল থেকে কথা বলো। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, সূরা আহজাব আল্লাহ বলছেন যদি নারীদের কাছ থেকে, বেগানা মহিলার কাছ থেকে কোনো কিছু চেয়ে নিতে হয় তাহলে পর্দার আড়াল থেকে চেয়ে নাও, পর্দার আড়াল থেকে কথা বলো। তো তাদেরকে আপনি ভালো কাজের উপদেশ দেবেন, অন্যায় কাজে বাধা দেবেন, আর আপনার দৃষ্টি নত রাখবেন, এই হচ্ছে আপনার করণীয়। আমাদের দেশে ওই যখন নবজাতকের প্রথম যেদিন চুল ফালানো হয় সেদিন নাকি তাদের এলাকায় একটা প্রচলন আছে যে ওই চুলের সমপরিমাণ স্বর্ণ বা রৌপ্যর টাকা সদকা করতে হবে। রূপা আছে, রূপা প্রচলন নয়, সেটা হাদিসে আছে, মুস্তাহাব কাজ, ওয়াজিব নয়। রৌপ্য জি জি চাঁদি। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাজিদা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি আমি প্রশ্ন করতে চাইছিলাম যে সকালবেলা ফজরের নামাজে যে দোয়াগুলো পড়ি, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি, এরকম অনেকগুলো দোয়া পড়ি, ওই দোয়াগুলো কি আমরা মানে যে কোনো সময় নামাজে সিজদাতে যায় পড়তে পারবো? পারবেন, সমস্যা নেই। সিজদায় সুবহান রাব্বিয়াল আলা পড়ে নেওয়ার পর পড়িয়েন। জি সুবহান রাব্বিয়াল আলা পড়ে নেওয়ার পর 3 বার পড়ে নিয়ে আর তারপর এগুলো পড়তে পারে, সমস্যা নেই। যে ফরজ নামাজে বা সুন্নত নামাজে যে কোনো নামাজে পড়া যাবে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। একা যদি নামাজ পড়েন, ইমামতি না করেন, ইমামতি করলে খেয়াল রাখতে হবে মুক্তাদিদের, আর একা সালাত আদায় করলে কোনো অসুবিধা নেই, পড়তে পারেন। আর আমার আরেকটা কোশ্চেন, যে অনেক সময় আমার হাজবেন্ডের সাথে আমি নামাজ পড়ি, অনেক সময় মনে হয় যে আমি সূরা ফাতিহাটা কি পড়লাম না, তো আমি আমার হাজবেন্ড যখন মানে ফাতিহা পড়ার পর অন্য সূরা পড়তে থাকে, ওই অবস্থায় কি আমি সূরা ফাতিহাটা পড়তে পারবো? জি হ্যাঁ পড়ে নেবেন, সূরা ফাতিহা পড়ে নেবেন। মুক্তাদির সঠিক মত হচ্ছে মুক্তাদিও সূরা ফাতিহা পড়ে নেবেন। জি জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ হোসেন মাস্টার, আপনি প্রশ্ন করুন। জি শেখ, আমি বলছিলাম আমাদের সকল দ্বীনি ভাইদের উদ্দেশ্যে একটা পরামর্শ, সেটা হলো আমরা কয়েকদিন পর দেখি আমাদের দেশে নতুন নতুন বক্তা আবির্ভাব হয়। ওনারা প্রথমে কিছু সহিহ হাদিসের বয়ান করেন, এটা দেখে আমাদের আবেগী ভাইয়েরা ওনারা এটা প্রচুর পরিমাণে প্রচার প্রসার করে, কিন্তু তার আকীদা সম্পর্কে জানে না। তো এই সম্পর্কে আমাদের ভাইদের উদ্দেশ্যে একটু বলবেন যে আকীদার সম্পর্কে না জেনে তারপর কিছু সহিহ হাদিস প্রচার করলে কি আমরা তাকে শেখ বানিয়ে তাকে এভাবে প্রচার করা ঠিক হবে কিনা? আরেকটা ঠিক বলি, এটা কথা হচ্ছে যে একটি কথা বলি, সেটা হচ্ছে যে বক্তাদের কাছ থেকে আপনারা দ্বীনের ইলম নেবেন না।
আপনারা আলেমের কাছ থেকে দিনে এলেম নেওয়ার চেষ্টা করেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেকে খ্যাতি লাভের জন্য কিছু চমকদার কথা বলে, এসব চমক দেওয়ার পরে মানুষ আবেগী ছেলেরা তাদেরকে প্রমোট করা শুরু করে, অথচ তাদের এলেমের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তারা কোথা থেকে লেখাপড়া করেছে কোনো খোঁজ খবর নেই। আর কয়েকদিন পরে দেখা যায় যে এরা চরম হয় খারেজি বেরিয়ে গেল, চরমপন্থী, আর না হলে খারেজিদের পৃষ্ঠপোষক, আর না হলে আর কেউ রাফেজি শিয়াদের বন্ধু মিত্র, আর না হলে সুফি বেরিয়ে গেল। জি, চরম বিদ্বেষী। আর আজকাল দেখতে পাচ্ছেন যে মুখোশ উন্মোচন হচ্ছে তাদের, যারা কে একসময় তাদেরকে সহি আকিদার তাদেরকে লেবেল লাগিয়েছিল, আর তারা আজকে যে কত কোরআন সুন্নাহর অনুসারীদের ক্ষেত্রে শত্রুতা রাখে সেটা স্পষ্ট হয়ে উঠছে। সুতরাং ভালো আলেমের কাছ থেকে এলেম নেওয়ার চেষ্টা করবেন, বক্তার কাছ থেকে এলেম নেবেন না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান। জি শেখ, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো আমাদের একজন দিনী ভাই, উনি ওনার বন্ধুর থেকে কিছু কজে হাসানা নিয়েছেন। কজে হাসানা নেওয়ার পরে উনি ওই টাকাটা ব্যবসায় খাটিয়েছেন এবং হিসাব করে দেখছেন কি ওখান থেকে কিছু লাভ হয়েছে। এখন ওই লাভের অংশ থেকে ওনার যার থেকে কজে হাসানা নিয়েছেন তার সাথে কোনো কথা হয় না যে ব্যবসায় থেকে তাকে কিছু দিবেন ইত্যাদি। এখন এই মুহূর্তে ওনাকে কি কিছু অতিরিক্ত টাকা দেওয়া যাবে কিনা, বা বলে যে আমি আপনার কাছে যে টাকা নিচ্ছি ওখান থেকে কিছু লাভ হয়েছে, ওখান থেকে আমি আপনাকে জিনিসটা দিতেছি অংশটা। জি জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে দিয়েছেন, কিন্তু আগে থেকে চুক্তি করে নাই। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন ফাকাদানি ওয়া জাদানি, আমাকে পরিশোধ করলেন এবং বেশি করে দিলেন। রাসূলুল্লাহ আরো বলেছে আহসানুকুম কাদান, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, ভালো মানুষ সে যে ভালোভাবে পরিশোধ করে। তো ভালোভাবে পরিশোধ করার একটা দিক হচ্ছে যে সময়ের আগে দিয়ে দাও, আর একটা দিক হচ্ছে যে পরিমাণে আরো বেশি দিয়ে দেওয়া, জি, খুশি করে দেওয়া। তো জায়েজ আছে, এতে কোনো দ্বিমত নাই, কিন্তু যাতে করে আগে থেকে কোনো চুক্তি না থাকে আর টোপ দেওয়া না থাকে যে তোমাকে আমি কিছু দিব, তুমি আমাকে ঋণ দাও তাহলে তোমাকে কিছু বেশি করে দেব, এরকম কিছু যেন না বলা থাকে, অথবা কোনো চুক্তি না করা থাকে। বেশি দেওয়াই বরং সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আচরণ অন্তর্ভুক্ত বলেছেন যে ভালো করে দেবে, বেশি করে দেওয়া তার মধ্যে শামিল রয়েছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্নটা হচ্ছে ছেলে মেয়েদের ব্যাপারে, যে বাচ্চারা যদি কথা না শুনে বা কথা না শোনানো যায় তাদের ব্যাপারে কি করবে? কথা না শুনে তো তাদেরকে ভালো তরবিয়তের বয়সে, ছেলে মেয়েদের বয়স কি বয়সে আছে এটা দেখার বিষয় রয়েছে। সব ছেলে মেয়েদের সাথে তো একই রকম আচরণ শরীয়ত করতে বলছেন না, আর সেটা ফলপ্রসূ না। আপনার ছেলে মেয়েরা যদি 10-এর নিচে থাকে তাহলে তাদেরকে মারধর করা যাবে না, তাদেরকে আদর স্নেহ করে এবং তাদেরকে কিছু ধরেন গিফট দিব, কিছু প্রলোভন দিয়ে, একটু ভয়ভীতি দেখিয়ে, যখন যেটা হবে আর কি, এইভাবে তাদের সংশোধন করতে হবে। 10 বছর থেকে নিয়ে 15 বছরের ভিতরে যদি হয় তাহলে প্রয়োজনে একটু মারধর দেওয়া যাবে, আদব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য নয়, আযাবের জন্য নয়। অনেকে মারে তখন আর হুঁশ দিশা থাকে না, হাত পা ভেঙে দেয় বা একবারে ফুলিয়ে দেয়, ফাটিয়ে দেয়, এরকম জায়েজ নয়। আদব দেওয়ার জন্য মারের অনুমতি রয়েছে। আর 15 বছর, 16 বছর বা 18 বছর যখন বয়স হয়ে গেছে তখন মারধর করাও ঠিক হবে না, কারণ সেখানে অপমানিত হইতে পারেন। সুতরাং তখন অন্যভাবে আচরণ করবেন। তো দেখতে হবে যে কোন বয়সে আপনার ছেলে মেয়েরা আছে, তো ওই বয়সে ওই রকমের আচরণটা করতে হবে। আপনাকে বিষয়গুলি খেয়াল রাখতে, বিস্তারিত আলোচনা প্রয়োজন রয়েছে, এই মর্মে বিভিন্ন আলোচনা অথবা লিখনি পড়ার চেষ্টা করবেন এবং সেসব থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন ভালো তরবিয়তের তৌফিক দান করেন। আর তার আগে সবচেয়ে বড় কথা দোয়া করা রবের কাছে। আল্লাহ যদি দোয়া শুনে নেন তো আপনার জন্য প্রতিপালন ভালো তরবিয়তকে সহজ করে দেবেন। বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমাকে
আমার ছেলে মেয়েদের ইসলামী প্রতিপালনের তৌফিক দান করো, ইসলামী তরবিয়তের তৌফিক দান করো, এই দোয়া সবসময় করতে থাকবে রবের কাছে। তাদেরকে নেক জীবন দান করো, সৎ বানিয়ে দাও, ইত্যাদি। জি, জাযাকাল্লাহ খায়ের। ইনশাআল্লাহ প্রশ্ন করবেন আবুল হাসান, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আমি লন্ডন থেকে বলছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আবুল হাসান। আলহামদুলিল্লাহ। আমার প্রথম প্রশ্ন হলো যে দুর্বলতা বা অলসতা শরীরে থাকলে যখন যেটা বলে বাংলা ভাষায় হাউসি দেয়, যে তখন বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা, আবার কেউ বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলো বলা ঠিক? কোনটা? যখন ওই হাই আসে তখন? হ্যাঁ হ্যাঁ, হাই আসে। হাই আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরকম কোনো হাদিস নেই আমার জানা। জি, এমন কোনো জিকির ওই সময় নেই। তবে যখন হাই আসবে তখন মুখে হাত রাখতে বলা হয়েছে, মুখটা বন্ধ করতে বলা হয়েছে। জি। আরেকটা প্রশ্ন হলো, শাহিন ভাই প্রশ্ন করলো যে বাচ্চারা যদি কথা না শুনে, সেক্ষেত্রে তো অনেক দোয়া আছে, যেমন রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, তারপরে রব্বানা জাআলনা মুসলিমাইন লাক। না, ওটা তো আগে থেকে আপনি দোয়া করে যাবেন, কিন্তু ধরেন হঠাৎ করে আপনার সামনে হঠাৎ করে একটা ছেলে অবাধ্য, এখন আপনি এখানে তার ট্রিটমেন্টটা কেমন করে করবেন? তো এক এক বয়সের ছেলে মেয়েদের সাথে এক এক রকম আচরণ করবেন। জি, এখন সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট তো আল্লাহর কাছে দোয়া করা, সেই দোয়া ওইটা তো বললাম, তো সবচেয়ে বড় বলেছি তো, এই ভাষাতে বলেছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে দোয়া করা, নেক জীবনের জন্য দোয়া করা। কিন্তু দোয়া যথেষ্ট নয় ভালো তরবিয়তের চেষ্টা না করলে। আপনি ইসলামী শিক্ষা দেবেন না, আপনার বাড়িতে ইসলামী পরিবেশ নেই, আপনি স্ত্রীর সাথে খারাপ আচরণ করছেন, আর ছেলেকে বলছেন যে তুই আদব শিখ, কোত্থেকে শিখবে? আপনাকে যখন গাল দিতে দেখছে, খারাপ ভাষা বলতে দেখছে, বা স্ত্রীকে মারধর করতে দেখছে, তখন ওইটাই শিখে নিয়েছে। কথা বোঝা গেছে? তো আপনাকে আপনার আখলাক চরিত্র দিয়ে বাচ্চাদের তরবিয়ত করতে হবে, তার সাথে দোয়া করতে হবে, কর্ম করতে হবে, ইসলামের জ্ঞান দিতে হবে। জি, জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ আরো দুই একটা প্রশ্ন নিব, অনেক সময় হয়ে গেল। ওকে, ইনশাআল্লাহ আরো 10 জনের মতো লাইনে আছে, ইনশাআল্লাহ এখন থেকে আর 5-7 মিনিটের মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। এরপর যা প্রশ্ন করবেন মোহাম্মদ ফারুক উদ্দিন, আপনি প্রশ্ন করুন। জি, ফারুক উদ্দিন, মোহাম্মদ ফারুক উদ্দিন, আপনার ফোনটা আনমিউট আছে, আপনি প্রশ্ন করুন। জি বলেন, বলতে পারছেন না মনে হয়, সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম। আবার সামনে সপ্তাহে খুলবেন ইনশাআল্লাহ, একটু ট্রেনিং করব আরো। ওকে, ইনশাআল্লাহ সেই পর্যায়ে প্রশ্ন করবেন শেখ আহমেদ, আপনি প্রশ্ন করুন। জি, বারাকাল্লাহ ফিক। শেখ আহমেদ, আপনি প্রশ্ন করুন। চলেন না আরেকজনকে দেন লাস্ট প্রশ্ন। ওকে, ইনশাআল্লাহ লাস্ট প্রশ্ন এই মুহূর্তে শেখ কামাল উদ্দিন, আপনাকে আমি আনমিউট করছি, আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন। ঠিক, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্নটা আমার দিনী ভাইয়ের প্রশ্ন। ও মেডিসিনের শপে কাজ করে, তো বর্তমানে লকডাউনের কারণে ওকে সবসময় বলছি যে তুমি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করো, বা ওতে লিকুইড আছে, ওতে অ্যালকোহলের মাত্রা আছে, এরকম জানা যাচ্ছে হ্যান্ড স্যানিটাইজারে। এতে নামাজের অসুবিধা হবে? অ্যালকোহল আছে নিশ্চিত? হ্যাঁ নিশ্চিত। হ্যান্ড স্যানিটাইজারে 60% 70%। 5% সামান্য কিছু না। শরীয়তে ফিকহি মাসাইলে হালকা কিছু যদি থেকে যায় তাতে অবকাশ আছে, এটা একটা কায়দা জেনে রাখেন, যে হালকা যদি সামান্য কিছু থাকে তো সেই ক্ষেত্রে ছাড় আছে। 2 নম্বর কথা, যে অ্যালকোহল বা মদ, মাদক দ্রব্য হারাম, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু নাপাক কিনা এতে ইখতিলাফ রয়েছে। জি, শাইখুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হারাম ঠিক আছে, কিন্তু নাপাক হওয়ার দলিল নেই। আর এটা দলিলের দিক থেকে শক্তিশালী। যখন প্রথম মদ হারাম করা হয় তখন মদিনার গলিতে বইয়ে দেওয়া হয়েছিল। তো মদ যদি নাপাক হবে, তো মুসল্লিরা, নারী পুরুষ রাস্তা দিয়ে হাঁটা চলা করে, কাপড়ে লাগতে পারে, রাস্তা দিয়ে ফাজারাত ফি সিকাকিল মদিনাতে হাদিসে আছে যে মদিনার অলিতে গলিতে এত বেশি মদ মানুষ খেত যে মদ বয়ে যাচ্ছিল। তাহলে সেই রাস্তাগুলি যে মদ বয়ে যাচ্ছিল, সেই রাস্তাগুলি নাপাক হয়ে গেল না? যদি নাপাক হয় তাহলে নাপাক জিনিস ফেলতে বলবে রাসূলুল্লাহ বা সাহাবীরা ফেলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে তোমরা ভুল কাজ করছো?
তো এর থেকে বোঝা যায় যে মদ হারাম কিন্তু নাপাক না। আর অনেক কিছু আছে যেগুলি হারাম কিন্তু নাপাক নয়। মাটি খাওয়া হারাম কিন্তু নাপাক তো নয়, পাক বরং পবিত্র করছে। আমরা তেমন করছি কিন্তু মাটি খাই তো হারাম, মাটি খাওয়া জায়েজ নাই। জি, শরীর স্বাস্থ্যের যে ক্ষতি করে সেগুলি খাওয়া হারাম, কিন্তু পাক অনেক কিছু পাক রয়েছে। জি, বিড়ি, সিগারেট, জর্দা হারাম কিন্তু জর্দা কি নাপাক? জর্দা নাপাক নয়। এরকম অনেক কিছু আছে যেগুলি নাপাক নয় কিন্তু হারাম। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান। অসুবিধা নাই ইনশাআল্লাহ, স্যানিটাইজার ব্যবহার ব্যাপক হারে চলছে। আর এইরকমই ওই আপনার যে জিজ্ঞেস করতে পারে এখানে আর একটি উত্তর হয়ে যাক, সেটা হচ্ছে যে সেন্ট যেটা স্প্রে, অসুবিধা নাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। জাযাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাআল্লাহ অনেক সময় হয়ে গেল, শেষ করে দেন। তার পূর্বে শেখ আমাদের এখানে একজন সম্মানিত ভাই, দিনী ভাই নুরুদ্দিন ভাই, উনি মারা গেছেন আজকে। ওনার জানাজা হলো, ওনার জন্য দোয়া চেয়েছেন, ওনার জন্য একটু দোয়া করবেন। এবং আমাদের এক ভাই গত পরশুদিন স্ট্রোক করছে, ফারুক ভাই, ওনার জন্য একটু দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। জি, মারা গেছেন উনি কি ভাই না বোন কেউ মারা গেছে? আমাদের একজন ভাই, দিনী ভাই, প্লাস উনি এখানে দাওয়াতের কাজও করতেন, শেখ নুরুদ্দিন বলে চিনি অনেকে আমরা। উনি মারা গেছেন। যিনি মারা গেছেন আল্লাহ যেন ওনাকে রহম করেন, ওনাকে জান্নাতুল ফিরদৌস আল্লাহ দান করেন। এবং এইরকমই প্রতিদিন যে হাজার হাজার মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ প্রত্যেক মুমিন মুমিনাতকে আল্লাহ যেন ক্ষমা করে দেন এবং আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন। যারা ঈমানের অবস্থায় চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করেন। আর যারা অসুস্থ রয়েছে মুসলিম ভাই বোন, আর বিশেষ করে যার কথা বললেন আপনাদের ওখানে অসুস্থ রয়েছেন, আল্লাহ যেন দ্রুত পূর্ণ শিফা দান করেন, সুস্থতা দান করেন। এবং আমাদের যারা আমরা আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছি, আল্লাহ যেন আমাদেরকে নিরাপদ রাখেন এবং বালা মুসিবত মহামারী থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখেন। বিশেষ করে আজকের আলোচনায় যেসব ভাই বোনেরা অংশ নিয়েছেন, আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখেন, দিনের দিক থেকে, দুনিয়ার দিক থেকে, সার্বিক দিক থেকে সুস্থ রাখেন। আল্লাহ ইমানি দিক থেকে সুস্থ রাখেন, আর শারীরিক দিক থেকে আল্লাহ যেন সুস্থ রাখেন, ইমানের উপর দিনের উপর অটল রাখেন, হারাম থেকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করেন, হালালে আল্লাহ যেন বরকত দান করেন এবং আল্লাহ পাক পবিত্র জীবন দান করেন, হায়াত তাইয়্যিবা দান করেন। এবং যতদিন আল্লাহ রাখবেন দিনের ওপর রেখে আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌহিদের উপর আমাদেরকে মৃত্যু দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক যেন কল্যাণ দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।